अम्ब त्वां मनुषं दधामि भगवद्गीते भद्रेशिनीम्। ओम नमो भगवते वासुदेव। আমরা আগের সপ্তাহে ক্লাস হয়নি, তার আগের সপ্তাহে শেষ করেছিলাম। শুরু করব যেটা বলে, সেটা হচ্ছে ব্রহ্মার্পণম যে মন্ত্রটা আছে, 424 নম্বর শ্লোক, বিখ্যাত শ্লোক, সেটা দিয়ে শুরু করে বলেছিলাম। এখন এই গীতার এই শ্লোক, চতুর্থ অধ্যায় 24 নম্বর শ্লোক, খাওয়ার জন্য বিখ্যাত হয়ে গেছে, মানে খাওয়ার শ্লোক। ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। কিন্তু এখানে বলতে গেলে বেদান্তের সার তত্ত্ব এই শ্লোকের মধ্যে লুকিয়ে আছে। সার তত্ত্ব বলতে আমরা ঈশাবাস্যমিদম যেমন পাই ঈশোপনিষদে, ঈশাবাস্যমিদম সর্বম, সমস্ত কিছু ঈশ্বরময় বা ব্রহ্মময় ভাবনার ব্যাপারটা এখানে কিন্তু সেটাই আছে। সবকিছুই সাধকের জন্য ভাবনা, আর সিদ্ধের জন্য সেটা অনুভূতি। আর যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, এই শ্লোকটা ইঙ্গিত করছে কোন একটা যজ্ঞের কথা। কারণ এখানে ঘি, অর্পণ, আহুতি, এই কথাগুলো আছে। ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম। অর্পণ মেনলি অগ্নিহোত্র যজ্ঞ, প্রত্যেক গৃহস্থাশ্রমে প্রত্যেকেই এটা করতে হতো, কম্পালসারি। এই যজ্ঞ দিয়ে জীবন শুরু, এই যজ্ঞের অগ্নি দিয়েই দাহ কার্য শেষ হতো। ডিটেলস যজ্ঞে যাওয়ার দরকার নেই আমাদের এই আলোচনায়। তো এই যজ্ঞে যে প্রতিদিন নিয়মিত যে আহুতি দেওয়া হতো, সেইটাকে ইঙ্গিত করে বলা হচ্ছে। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বেদের যা কিছু ছিল সবটাকেই রিভাইভ করেছেন, যা সার্ভাইভ করে সবটাই নিয়ে এসছেন, কিন্তু এটা অন্য মাত্রা দিয়েছেন, মানে যুগোপযোগী করেছেন। শ্রীরামকৃষ্ণ একটা কথা আছে, ওই বাদশাহ আমলের টাকা যে ব্যাপারটা আছে, যে এক সময়ের টাকা আর এক সময় চলে না, জিনিসটা বদলে দিতে হয়, যুগোপযোগী করতে হয়। তো শ্রীকৃষ্ণ ওই যে যজ্ঞগুলো ছিল, যা ছিল সবকিছুকেই নিয়েছেন, কিন্তু অন্য মাত্রা যোগ করেছেন। এখানে এই অগ্নিহোত্র যজ্ঞের দিকে যদি তাকাই, দেখবো বলছেন যে এই সবকিছুই, এটা মেনলি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, কিন্তু তিনি জ্ঞান কাণ্ডে নিয়ে আসছেন, উপদেশ ক্রমে বলছেন। উনি অনেক যজ্ঞের কথাও বলবেন পরে পরে, আমরা পাবো পরে পরে শ্লোকে আছে। তো ব্রহ্মার্পণ, এখানে 5টি যে কারক আছে, 4টে কারকের কথা আছে মেনলি, 5টাও বলা যায়। কারক মানে কোনো কর্ম সম্পাদন করতে গেলে কারক খুব ইম্পর্টেন্ট। সংস্কৃত ব্যাকরণে যেটা আছে, যে কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, এই যে কারক, এই কারক গুলিতে ব্রহ্ম দৃষ্টি করা। কারণ সচ্চিদানন্দ অনুভূতি স্বস্বরূপে অ্যাক্টিভিটি চলবে না, কিন্তু যখন এই বুদ্ধিত অবস্থা বলা হয়, সমাধিস্থ অবস্থা নয়, বুদ্ধিত অবস্থায় সিদ্ধ পুরুষও যখন দেখে যে কার সেবা না, দেবহত্যা দেবং যাজেত, মানে দেবতা হয়ে দেবতার পূজা করে, বা ব্রহ্ম ব্রহ্মের সেবা করছে। এইটা খুব অসাধারণ একটা কনসেপ্ট, যে যা কিছু আছে, যা কিছু দেখছি, যা কিছু কাজ করছি, সবকিছুই ব্রহ্মময়। সাধকের জন্য এটা ভাবনা, এটা কল্পনা, অনুভূতি, প্রার্থনা ইত্যাদি মিলিয়ে এসে ভাবনার মধ্যে, আবেগের মধ্যে নিয়ে আসবে, যে যা যা কিছু করছি সবকিছু ব্রহ্মময়। এখানে উদাহরণটা আছে যে অর্পণ, অর্থাৎ অর্পণ মানে অর্পণ রূপ ক্রিয়াকেও বলা যায়। ব্যাখ্যাকাররা বলেন অর্পণ মানে যেখানে শুভ যা বলা হয়, শুভ অর্থাৎ যার দ্বারা অগ্নিতে আহুতি দেওয়া হয় সেই পাত্র, করণ অর্থাৎ উপকরণ। ব্রহ্ম আবার হবি অর্থাৎ যা দেওয়া হয়, কর্মকারক, অর্থাৎ হবি মানে হচ্ছে ঘি, সেটা যে অগ্নিতে দেওয়া হয় সেটাও ব্রহ্ম, তাও ব্রহ্ম। এবং যিনি দিচ্ছেন ব্রহ্মণাহুতম, অর্থাৎ যজ্ঞকারী যিনি, তিনি যে যজ্ঞ করছেন তিনিও ব্রহ্মস্বরূপ। তাহলে কি হলো, ব্রহ্মে অর্পণ হচ্ছে করণ, কর্তৃকারক এবং করণ কারক, কর্মকারক, সবই কি দেখছি আমরা, সবাই ব্রহ্মস্বরূপ। এবং এই ব্রহ্মের দ্বারা লক্ষ্য কি, ব্রহ্মই, ব্রহ্মই বা তেনা গন্তব্য, লক্ষ্য ব্রহ্ম। 4টে 5টে পেয়ে যাচ্ছে আমরা, ব্রহ্ম অর্পণ, ব্রহ্ম হবি, ব্রহ্ম অগ্নি, অগ্নিতে দিচ্ছি, আর কে দিচ্ছে, যে যে তিনিও ব্রহ্ম। এই 4, আর লক্ষ্য ব্রহ্মকর, ব্রহ্মৈব তেনা গন্তব্যম।
এই হচ্ছে ব্রহ্ম কর্ম সমাধি, অর্থাৎ কর্মের স্তরে সবকিছুকে ব্রহ্ম ভাবনা করা, এর দ্বারা সাধকের সিদ্ধি লাভ হয়। আর সিদ্ধ ব্যক্তি যিনি সিদ্ধ পুরুষ বা সিদ্ধ ব্যক্তি, তিনি এই ব্রহ্ম ভাবনায় তার জীবনযাপন করেন। প্রারব্ধ অনুসারে তার যতদিন শরীর থাকে এই ভাবনায় তিনি কাজকর্ম করেন। এই শ্লোকটা অসাধারণ শ্লোক। এটা আমরা খুব রিসেন্ট টাইমে খুব অনুভূতির মধ্যে পেয়েছিলাম। একটা উদাহরণ মনে পড়লো এই মুহূর্তে, স্বামী বিবেকানন্দ, তিনি তখন নরেন্দ্রনাথ দত্ত। তো একদিন হাজরা মশাইয়ের কাছে গিয়ে মজা করে বলছেন যে পরমহংসদেব বলছেন যে ঘটিরা ঈশ্বর, বাড়িরা ঈশ্বর, সবই ঈশ্বর, সবকিছুই ঈশ্বর, সবই চৈতন্য, কি করে হয়? মজা করছে। তখন শ্রীরামচন্দ্র এসে তোরা কি করছিস, যে কি বলছিস যে বলে ছুঁয়ে দিলেন। তার অলৌকিক শক্তি ছিল, তিনি ছুঁয়ে দিলেন। তারপর একটা যে অনুভূতি স্বামীজির হয়েছিল নরেন্দ্রনাথ দত্তের সেই সময়, তারপর থেকে যা কিছু দেখছেন সবকিছু চৈতন্যময়, প্রাণ আসছে চৈতন্যময়, সরে যেতে ইচ্ছা হচ্ছে না। তারপরে হেদুয়ার ওখানে যে রেলিং গুলো আছে সেখানে মাথা টুকছেন দিয়েছে, সেটাও চৈতন্যময়। বাড়িতে মা যখন ভুবনেশ্বরে ভাত দিচ্ছেন, খাচ্ছেন, দিচ্ছে, ভাতও চৈতন্যময়। সবকিছুর মধ্যে চৈতন্য দেখছেন, ব্রহ্ম দেখছেন। অর্থাৎ এই যে মন্ত্রটা ব্রহ্মার্পণ ব্রহ্ম হবে, সবকিছুর মধ্যে ব্রহ্ম দেখছেন। তখন জিজ্ঞাসা করছেন ওর কিছু হয়েছে, মাঝে মাঝে কেউ বলতে নরেন বাঁচবে না, সবকিছুর মধ্যে চৈতন্য। কিছুদিন এই ভাবটা ছিল। তখন বিবেকানন্দ বলছেন নরেন্দ্র দত্ত সেই সময় যে বাস্তবিক ঋষিরা যা অনুভূতি করেছেন বা বেদুপনিষদে লেখা আছে তা ভুল নয়, আমাদের অনুভূতি হয় না তাই, কিন্তু সবই যে ব্রহ্মময় সেটা স্বামীর অনুভূতি হলো। এই বিবেকানন্দ তো পরবর্তীকালে লিখলেন যে ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই ব্রহ্মময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে সবার পাই, বহুরূপে সম্মুখে তোমার শারীরিকতা বিশেষশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশেষশ্বর। এই কনসেপ্টটা আমরা এখানে পাচ্ছি যে আমরা এখানে শুধু হোম বা যজ্ঞকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু জীবনের সর্বক্ষেত্রে এই যে লাস্টের যে কথাটা শ্রীকৃষ্ণ বলছেন, ব্যাসদেব লিখেছেন ব্রহ্ম কর্ম সমাধিনা, এই সমস্ত কর্ম ব্রহ্মময় হয়ে যাচ্ছে। তার দ্বারা সাধক সিদ্ধি লাভ করছেন, সিদ্ধ পুরুষ সেই সিদ্ধ অবস্থা, সে আনন্দ উপভোগ করছেন জীবন মুক্তি সুখ প্রাপ্তির মাধ্যমে। এই হচ্ছে অসাধারণ একটি মন্ত্র, যা আমরা শুধুমাত্র খাওয়ার সময় করি। খাওয়ার সময় কেন করি? মনে হয় যেটা আমাদের, যে আমরা আর কিছু না হোক অন্তত খাবো, তো অন্ন গ্রহণ তো করবো, বা কোন অন্ন মানে কিন্তু আবার শুধু ভাতকে ধরে আমরা অন্ন মানে যা কিছু অতি আদ্যতে এই অর্থে, অর্থাৎ যা কিছু খাই আমরা বা খাওয়া হয় তাই অন্ন, সবই অন্ন শব্দের মধ্যে পড়ে যাবে। তো এই সাধারণত কি হয়, খাওয়াটা আমাদের কখনোই মিস যায় না, শরীর থাকবে না। তো ওই সময় একবার অন্তত স্মরণ আমরা করতে পারি যে যা খাচ্ছি তাও ব্রহ্ম, যে খাচ্ছে সেও ব্রহ্ম। এমনকি 15 অধ্যায় একটা শ্লোক আছে, ভগবান নিজে বলছেন শ্রীকৃষ্ণ যে অহং বৈশ্বনার ভূত্তা প্রাণীনাং দেহমাশ্রিত, আমি বৈশ্বনার জঠরাগ্নি হয়ে প্রাণীদের সমস্ত প্রাণীর শরীরের মধ্যে বাস করি, আর যা কিছু দেওয়া হয় সেটাও আহুতি দেওয়া হয়। এই ভাবনায় আহারের ব্যাপারটা আছে, এটাকে আমরা এক্সটেন্ড করতে পারি জীবনের সব ক্ষেত্রে। যা কিছু করছি, কাউকে দিচ্ছি দান, কার কাছে নিচ্ছি সেটাও ব্রহ্ম, দিচ্ছি তাও ব্রহ্ম, যার দ্বারা দিচ্ছি, যেভাবে দিচ্ছি, এই কনসেপ্টটাকে, এই ভাবনাটাকে জীবনের সর্বস্ত যদি আনা যায়, তখন আমাদের ওই জীবনের যেটা প্র্যাকটিস করার কথা উপনিষদ বলছেন ঈশাবাস্যং ইদং সর্বম, সেটা এই মন্ত্রের ভাব যদি ঠিক ঠিক আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে একটা ব্রহ্মময় জীবন, ভগবতময় জীবন, ভাগবত জীবন তৈরি হবে ব্রহ্ম হিসাবে। এখন অনেক ক্ষেত্রে হতে পারে ব্রহ্মের কনসেপ্ট তো কঠিন করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আপন আপন ইষ্টের ক্ষেত্রে জাস্ট বাইদি বাই আলোচনা করছি আমরা, যে সেক্ষেত্রে আমরা আপন আপন ইষ্টকে ভাবতে পারি সর্বভূতে তিনি আছেন, এই সর্বভূতে সেই ব্রহ্মময়। এই গেল শ্রীকৃষ্ণের যে শ্লোক, বিখ্যাত শ্লোক যেটা আলোচনা আমরা করি খুব, না জেনেও অংশে উচ্চারণ করি খাওয়ার সময় অন্তত। এই শ্লোকটার অপূর্ব শ্লোক, এই শ্লোকটার মধ্যে এই তাৎপর্য লুকিয়ে আসে যে সমস্ত জীবনটাই আমাদের ব্রহ্মময় হয়ে উঠতে পারে, ভাগবত জীবন হয়ে উঠতে পারে, যদি আমাদের অ্যাক্টিভিটি গুলোকে এই দৃষ্টিতে দেখি। ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতে গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। এরপরে শ্রীকৃষ্ণ যেটা বলছিলাম আমরা একটু আগে, যে স্যাম্পল হিসাবে অনেকগুলো যজ্ঞের কথা আলাদা করে বলবেন। সেই যজ্ঞ শব্দের অর্থ পূজা হয় ইয়াস ধাতু থেকে, আবার স্যাক্রিফাইস হয় বলিদান। কি বলি দেবে না, ক্ষুদ্র অহং বলে দেবে, স্বার্থ বলে দেবে, আসক্তি বলে দেবে, সে অর্থ হয়। কিন্তু জেনারেলি এটা রিচুয়ালিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ কর্মকাণ্ডের অ্যাপ্রোচ।
আর সবগুলো যে দ্রব্য ব্যবহার করে এমন নয়, কিছু কিছু আছে আমাদের শরীর কেন্দ্রিক, কিছু আছে দ্রব্য বা বস্তু নিয়ে যজ্ঞ আছে, আমাদের ইন্দ্রিয়ের অ্যাক্টিভিটি সবটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে শ্রীকৃষ্ণ ওই যে দগ্ধা গোপালানন্দন সর্বোপনিষদে গাবো, উনি যে একদম মিল্কিং করে যে সার জিনিসটা নিয়ে এসছেন উপনিষদ থেকে বা বেদ থেকে, সেই সেখান থেকে বিভিন্ন রকমের উদাহরণ নিয়ে এসছেন, যা কর্মকাণ্ড ছিল সেগুলোকে এনে বলছেন এগুলোকেই আমরা ডিভাইন করতে পারি, এবং এর দ্বারা চিত্তশুদ্ধি হয়ে আলটিমেটলি সবচেয়ে বড় বলবেন জ্ঞান, জ্ঞানে যোগ্য, অর্থাৎ জ্ঞানে সমস্ত কিছুর পরিসমাপ্তি হবে। মনে রাখতে হবে কনটেক্সট কি আলোচনা করছেন শ্রীকৃষ্ণ, সেখানে জ্ঞানকে এখানে আমরা দেখবো শ্রেষ্ঠ বলবেন অন্যান্য যজ্ঞগুলোর থেকে। কেন জ্ঞান যজ্ঞকে শ্রেষ্ঠ বলবেন? কারণ মুক্তি যদি টার্গেট হয় সেখানে জ্ঞান ছাড়া উপায় নেই। এমনকি ভক্তও যদি মুক্তি পেতে যায় তাহলে তারও জ্ঞান দরকার, সেই জ্ঞান ভগবান অনুগ্রহ করে কৃপা করে দেন, কিন্তু মুক্তির জন্য জ্ঞান অবশ্যই প্রয়োজন। সেই জ্ঞান লাভের উপায় অনেক রকম আছে, কর্মের মাধ্যমে চিত্তশুদ্ধি করে জ্ঞান লাভ হয়, স্বতন্ত্রভাবে জ্ঞান যোগ প্র্যাকটিস করে হয়, ভক্তি মার্গেও হয়, সব রকম মার্গের হয়। এখানে সেই কারণে অনেক সময় মনে হতে পারে যে শুধুমাত্র জ্ঞানই পথ, কেন ভক্তি পথ নয়, অন্য পথ নয়, সব পথই আছে। কিন্তু মনে রাখতে হবে যখন যে বিষয়ে আলোচনা করছেন তার একটা সেই আলোচ্য বিষয়টাকে গুরুত্ব এবং আমাদের মধ্যে যাতে আগ্রহ তৈরি হয় সেই বিষয়টাকে খুব মহিয়ান, খুব বড় করে আলোচনা করা হয়। আমরা যদি বিবেকানন্দের 4টে যোগ পড়ি, প্রথম প্রথম মনে হতো আমাদের ছাত্রাবস্থায় যখন পড়তাম, মনে হতো জ্ঞান মার্গই শ্রেষ্ঠ, জ্ঞান যোগ, রাজ্য পুরো সব বাদ দিয়ে একদম খাওয়ার দাওয়া সংযম করে, আহার বিহার সংযম করে, এরকম নিয়ম নিয়ম আসন প্রাণায়াম প্র্যাকটিস করে একদম ভক্তি বা আত্মজ্ঞান লাভ হবে। কর্মযোগ করতে গেলে তাই সব কিছু করবে, সবার সঙ্গে থাকবো, কোনো কিছুতে অ্যাটাচমেন্ট রাখা যাবে না, একদম অনাসক্তি, সবকিছু করো কিন্তু ওই অনাসক্তি। কর্মযোগ করতে করতে এটা খুব মনে হতো। অর্থাৎ যখন যেটাকে আলোচনা করছেন দেখা যাবে যে সেটাই যেন শেষ, এর ছাড়া উপায়, এছাড়া আর কোনো পথ নেই। অ্যাকচুয়ালি ইষ্টের সঙ্গে আমাদের এখন ভাবনা হয়, এটাই কিন্তু ভাবা উচিত। বলে না যে সবার সঙ্গে মেশে কিন্তু নিজের স্বামী বা স্ত্রীর সঙ্গে অন্য সম্বন্ধ, অর্থাৎ তারা একটু বিশেষ জানো, সবাইকে নিয়ে থাকে, শ্রীরামকৃষ্ণ উদাহরণ এগুলো সব, সবাইকে নিয়ে থাকলেও নিজস্ব ইষ্টের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক থাকে। তেমনি যে যে মার্গটা ফলো করছে, যে যে পথটা ফলো করছে, সেই পথে তার যদি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা এবং উৎকৃষ্ট বোধ তৈরি না হয়, তাহলে সেই বিষয়ের প্রতি অনুরাগ অনেক সময় সরে যায়। তাই শ্রীকৃষ্ণ এখানে দেখবো আমরা যে মুক্তি নিয়ে যারা আকাঙ্ক্ষা করে এবং মুক্তির যদি টার্গেট হয়, তাহলে এই জ্ঞানই হচ্ছে উপায়, সেখানে কর্ম বা ভক্তি অন্যগুলো মাধ্যম চিত্তশুদ্ধির জন্য। তাই এখানে আমরা দেখবো আমার সমস্ত যজ্ঞগুলো আলোচনা করার পর তিনি বলবেন জ্ঞান যোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কারণ সর্বাকর্ম কিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্তি হতে, এটা বলবেন এই প্রসঙ্গ শেষ করার মুখে এই যজ্ঞগুলো আলোচনা করা। 14 প্রকারের যজ্ঞের উদাহরণ শ্রীকৃষ্ণ তুলেছেন গীতায় আমরা পাচ্ছি, সেগুলো আমরা পরপর দেখি, একটু একটু আলোচনা করব। খুব বেশি সবগুলো দরকার আছে আমাদের এমন নয়, কিন্তু বলতে গেলে একাডেমিক্যালি আমাদের জানা হয়তো প্রয়োজন, কারণ এখন নানান রকমের উপাসনা পদ্ধতি হয়েছে, নিজের যে গুরু ইষ্ট আছে, জপ ধ্যান প্রার্থনা ধ্যান কীর্তন ভজন অনেক কিছু আছে, শিবজ্ঞানে জীব সেবার কনসেপ্ট এসছে, এখন ধারণা এসছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা আসার পর। তো এই সমস্ত অনেক রকমের কাজ আমাদের নিজস্ব বাড়ির সংসারের কাজ থাকে, অফিসের কাজ থাকে, ছাত্র হিসেবে কাজ থাকে, প্রত্যেকে আমার কর্ম থাকে, সেই কর্মগুলোকেই আমরা যজ্ঞে পরিণত করতে পারি। যজ্ঞে পরিণত করতে গেলে কি করতে হবে না, নিষিদ্ধ যাতে না হয়, অনৈতিক যাতে না হয়, স্বার্থপরতা কমবে, ভগবত প্রেরণা তার মধ্যে থাকবে, ভগবানের জন্য করছে এই ভাবনা, ভগবত বুদ্ধিটা আসবে, তখন সেই একই কর্ম যজ্ঞে কনভার্ট হয়ে যাবে। দেখি আমরা শ্রীকৃষ্ণ কি বলছেন। এখানে আমরা দেখতে পাবো যে পরের শ্লোকে যেটা বলছেন, ওই 25 নম্বর শ্লোকে, দৈবমেব পরে যজ্ঞং যজ্ঞেন পরিবাসতে ব্রহ্মাগ্নব পরে যজ্ঞং যজ্ঞেনৈব উপজুহতি। দৈবম এব অপরে যজ্ঞং যোগিনঃ পরিবাসতে। দৈব যজ্ঞের কথা বল। দৈব যজ্ঞ মানে দেবতাদের উদ্দেশ্যে আমরা যে ইন্দ্র বরুণ মিত্র বা অন্যান্য দেবতার উদ্দেশ্যে যে আমরা আহুতি দিই, একটা বৈদিক যজ্ঞ মাথায় রাখতে হবে সবটাই। তো ওই সময় যে আহুতিগুলো দিই সেগুলো দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করছি, আমরা যে যজ্ঞগুলো করছি সেই যজ্ঞকে এখানে বলা হচ্ছে দৈব যজ্ঞ। দ্বিতীয় যজ্ঞ কি আছে, ব্রহ্মাগ্নৌ অপরে, ব্রহ্মাগ্নৌ অপরে যজ্ঞং, ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ হচ্ছে।
সেই যজ্ঞ কি করছে, কি বলছে না, যজ্ঞং যজ্ঞেনই উপজহতি, মানে যজ্ঞের দ্বারা যজ্ঞ হচ্ছে। এটা অদ্ভুত লাগতে পারে কথাটা, আসলে এই দুটি শব্দের অর্থ একটু আলাদা। একটা যজ্ঞের মানে হচ্ছে যে উপাধি রহিত জীব, উপাধি সহিত জীব আর উপাধি রহিত জীব, অর্থাৎ এই ব্রহ্মরূপ অগ্নিতে, ব্রহ্ম যদি স্বরূপ হয়, এই ব্রহ্ম স্বরূপের অগ্নিতে অর্থাৎ ব্রহ্ম জ্ঞান যেখানে হবে, সেই জ্ঞানের অগ্নিতে যজ্ঞ হচ্ছে কি, যে আমার যে যে জীবাত্মা আছে, দেহ মন বুদ্ধি মিলিয়ে যে উপাধিযুক্ত যে আমাদের আমিত্ব, অহংকার অভিমান সব আছে, এই আমিকে ব্রহ্মজ্ঞানের সময় কি করতে হয়, যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, এর দ্বারা লয় করতে হয় উপাধির সহিত। যে আমি আছি, যে জীব আছে, সেই জীবকে লয় করতে হয় উপাধি রহিত যজ্ঞে, অর্থাৎ ব্রহ্মে, অর্থাৎ আমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি সোহম, এই যে ভাবনা, এই ভাবনা এই অর্ধ শ্লোকে পরের অংশটুকু এই শ্লোকে আছে, যে ব্রহ্মরূপ অগ্নিতে, এগুলো সব ভাবনার স্তরে, ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ করবে কি, যজ্ঞেন উপজিহতি, অর্থাৎ যজ্ঞের দ্বারাই আহুতি দেবে, জিহতি। তৃতীয় যজ্ঞ হচ্ছে কি, সত্যাদীন ইন্দ্রিয়ানন্যে সংযমাগ্নিষু জুহতি, শব্দাদীন বিষয়ানন্যন শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। সত্যাদীনি ইন্দ্রিয়ানি, যদি শত্রু প্রভৃতি, অর্থাৎ যে আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে, শ্রোত্র অর্থাৎ কান, এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটি যে ইন্দ্রিয় আছে, এই একে কি করছে, একেও যজ্ঞ বলা হচ্ছে কি, সংযম রূপ অগ্নিতে, অর্থাৎ এখানে হচ্ছে ইন্দ্রিয় সংযমের কথা বলা হচ্ছে। সমদম আছে দম, অর্থাৎ যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পেয়েছি, বিষয় থেকে মনকে সরিয়ে নিয়ে যাচ্ছে, যদা সংহতে চায়ন কুর্মাঙ্গনি আমাদের মনে আছে, এখানে পেয়েছি আমরা। তো এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ইত্যাদি যে সংযম করা হয়, সংযমকে অগ্নি কল্পনা করাচ্ছে। সংযম রূপ অগ্নিতে আমাদের এই ইন্দ্রিয়গুলোকে আমরা আহুতি দিচ্ছি। আহুতি দিচ্ছি মানে কি, ইন্দ্রিয়গুলো আর ফাংশন করবে না। আহুতি মানে কি হয়, আমরা ঘি যখন দিই, ঘিটা তো আগুনে ভস্মীভূত হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তেমনি সংযমরূপ অগ্নিতে আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা অ্যাক্টিভেট যাতে না হয় সেরকম অবস্থা রেখে দিচ্ছি, অর্থাৎ ইন্দ্রিয়গুলো ফাংশন করছে, ইন্দ্রিয়গুলো কাজ করছে না। তাহলে সত্যাদিনী ইন্দ্রিয়ানি এইগুলোকে আমরা সংযমরূপ অগ্নিতে আহুতি দিচ্ছি, অর্থাৎ মূল কথা হচ্ছে আমরা সামদমের মধ্যে দম প্র্যাকটিস করছি, ইন্দ্রিয় সংযম, এটাকে একটা আহুতি, এটাকে যজ্ঞ বলা হয়েছে। কোন কোন সাধক এই যজ্ঞ করেন। দ্বিতীয় হচ্ছে কি, পরেরটা আবার আরেক রকমের, শব্দাদীন যে আছে, শব্দ প্রভৃতি, এটা গেল ইন্দ্রিয়, এটা ইন্দ্রিয়ের বিষয়। শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয় আগ্নি সুযোগতি, প্রথমটা ছিল ইন্দ্রিয় সংযম, এটা হচ্ছে ইন্দ্রিয় সংযম, মানে ইন্দ্রিয়কে সংযম করা হচ্ছে না, ইন্দ্রিয় বিষয়ের আহুতি দেওয়া হচ্ছে। প্রথম হচ্ছে সংযমে আহুতি দিচ্ছে ইন্দ্রিয়গুলোকে, এখানে ইন্দ্রিয় আহুতি দেওয়া হচ্ছে বিষয়গুলিকে, দুটোর মধ্যে পার্থক্য আছে। সংযমে আহুতি ইন্দ্রিয়গুলি, আর এখানে হচ্ছে ইন্দ্রিয় আহুতি বিষয়গুলি, অর্থাৎ এখানে ভোগের কথা বলা হচ্ছে, বিষয় ভোগ অ্যালাউ করা হচ্ছে, বিষয় ভোগ করতে পারে, কিন্তু নিষিদ্ধ যাতে না হয়। কারণ আমাদের বেদ ও উপনিষদ শাস্ত্ররা জানে যে মানুষ সবাই এক স্তরে থাকে না, কিছু ভোগ না হলে ত্যাগও হয় না, তাই ভোগ করবে, কিন্তু সেই ভোগ যাতে স্বাস্থ্যসম্মত হয়, এবং আস্তে আস্তে সেই ভোগটা যাতে ভগবত বুদ্ধি ভাবে আমরা করতে পারি, সেই দিকেও নজর দিয়ে আমরা ভোগ করতে পারি। যে যা কিছু গ্রহণ করছি, এই যেমন ব্রহ্মার্পণের কথা বলা হলো, তো যা কিছু আমরা জীবনে দৈনন্দিন জীবনে কাজকর্ম করছি, খাওয়া দাওয়া করছি, এমনি খাবো না, প্রসাদ নিবেদন করে খাবো, এই বুদ্ধিতে ভোগ। তো এই শব্দাদি এইগুলোকে একটা যজ্ঞে পরিণত তখনই হবে যদি সেখানে একটা উচ্চতর দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা ভোগ করি। শব্দাদি যে বিষয় আছে, এই বিষয়গুলোকে ইন্দ্রিয় আমরা দেব, অর্থাৎ ভোগ হবে, নিঃশেষ হবে ওখানে গিয়ে, ইন্দ্রিয় এখানে আমাদের ভোগ হবে, কিন্তু সেই ভোগের টার্গেট হবে কি, যজ্ঞের রূপান্তরিত হবে, অর্থাৎ সংযম এখানেও প্রয়োজন আছে। কিন্তু এই সূক্ষ্ম পার্থক্য হচ্ছে কি, এখানে ইন্দ্রিয় সংযম সরাসরি বলছে, ইন্দ্রিয়গুলোকে সংযম রূপ অগ্নিতে আহুতি দিই, এখানে হচ্ছে বিষয়গুলোকে, বিষয় ভোগ রূপ যোগ্য বিষয়গুলিকে আমরা ইন্দ্রিয়তে আহুতি দিই। এটা গেল চতুর্থ নম্বর। পঞ্চম নম্বর হচ্ছে গোটা শ্লোকটাই পঞ্চম নম্বর, সর্বানিন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্ন জুহতি জ্ঞানাদি পেতে। ওখানে আমরা দমন পেলাম, এখানে হচ্ছে সম, অর্থাৎ
টোটালটাকে একসঙ্গে নিচ্ছে, সমস্ত ইন্দ্রিয় কর্ম এবং প্রাণকর্ম। সর্বেন্দ্রিয়ানি কর্ম মানে হচ্ছে সমস্ত 5টা ইন্দ্রিয়, নয় এখানে 5 আর 5 10, বাক পানি পাদ পাই উপস্থ চক্ষু কর্ণ জিহ্বত্ব, অর্থাৎ কর্মেন্দ্রিয় 5টি, জ্ঞানেন্দ্রিয় 5টি, এবং আমাদের যে প্রাণ আছে সেই প্রাণ, প্রাণ আপান ব্যান উদান সমান যে 5টা পঞ্চ প্রাণ আছে, সমস্ত প্রাণের সংযম হবে। সেটা কি? আত্মসংযম রূপ অগ্নি। আত্মসংযম যোগাগ্ন জ্যোতি জ্ঞান দিতে। সংযম জিনিসটা কিন্তু একটু পার্থক্য আছে। একটা বলপূর্বক দমন, ওটা আমাদের শাস্ত্রে কখনো অ্যালাউ করা হয়নি, মানে কষ্ট করে ত্যাগ করার কথা কখনো বলা হচ্ছে না। একটা হচ্ছে বলপূর্বক দমন, আর হচ্ছে জ্ঞানপূর্বক ইয়মন, যমন, সংযম, ইয়মন সংস্কৃতে সংযমন বলে ভালো হবে, অর্থাৎ সংযম। দমন একটা ইয়মন। দমনটা কি হয়? জোর করে করে দেওয়া, সেটা কিন্তু আমাদের শাস্ত্র আলাপ করছেন না। জোর করে নয়। কিভাবে করবে না? এই বুদ্ধি, এই আমার জ্ঞান আছে যে এই সংযমের দ্বারা আমার উচ্চতর জীবনে আমি যেতে চাইছি, তার সে কনসাসলি সচেতন ভাবে সজ্ঞানে এই প্রয়াস থাকবে, এই চেষ্টা থাকবে যে আমার উচ্চতর জীবনের জন্য আমার ইন্দ্রিয় সংযম প্রয়োজন আছে। এবং সেই যেমন অনেকে উপোস করে কষ্ট করে দেখায় খুব করে যে কত কষ্ট করছি, তা না। হাসি মুখ থাকবে, আমার উপবাস থাকবে, লোকে জানবে না, লোক দেখানোর ব্যাপারটা থাকবে না। এই যে ত্যাগ, এই যে সংযম, এই সংযমের মধ্যে কষ্ট নেই, কারণ স্বেচ্ছায় করছি। জোর করে করতে হচ্ছে এমন নয়। জোর করে করতে হলে কোনো প্র্যাকটিস, কোনো ডিসিপ্লিন, কোন রকমের সংযমের যে অভ্যাসগুলো আছে আমাদের জীবনে, কোনটাই কিন্তু আমার চরিত্রে বা জীবনে খুব বেশি প্রভাব ফেলবে না, তখন ওটা টর্চার হয়ে যাবে। কিন্তু স্বেচ্ছায় সচেতন ভাবে জ্ঞানপূর্বক সংযম করবে। তাই এখানে বলছে জ্ঞান দীপিতে, আত্মসংযম যোগাগ্ন জুহতি জ্ঞান দীপিতে। জ্ঞানপূর্বক জ্ঞান, এই জ্ঞানের দ্বারা মানে মানে উজ্জ্বল আনন্দের সঙ্গে আর কি, মানে জ্ঞানের দ্বারা দীপ্ত হয়ে আত্মসংযম রূপ অগ্নিতে এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে, প্রাণের কর্মগুলোকে সংযত করবে। এই হচ্ছে আত্মসংযম রূপ অগ্নিতে আহুতির এই এক যজ্ঞ। এটা হলো পঞ্চম যজ্ঞ। এরপরে একটি শ্লোকে আবার 5খানা দেওয়া আছে, হ্যাঁ 5টা শ্লোক, 5টাই দেওয়া আছে। দ্রব্যযজ্ঞ তপোযজ্ঞ, দ্রব্যযজ্ঞ তপোযজ্ঞ যোগযজ্ঞ তথা পরে স্বাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতও সংস্থিতো ভূতাঃ। দ্রব্যযজ্ঞ, দ্রব্যযজ্ঞ, তপোযজ্ঞ, যোগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, এই 5টি যজ্ঞকে কোন কোন ব্যাখ্যাকার বলেন 5টি আশ্রমের জন্য উপযোগী। কোন কোনগুলো না? স্বাধ্যায় যজ্ঞ অর্থাৎ চ্যান্টিং, পারায়ণ যেটা বলা হয়, উপনিষদ বা গীতা বা যে শাস্ত্রগুলো আছে, অর্থ জানি বা না জানি, ওটা কিভাবে চ্যান্টিং করতে হবে, উচ্চারণ করতে হবে, নিত্য সব প্রতিদিন কেউ গীতা পাঠ করছি সেরকম বিষ্ণু সহস্রনাম বা যে পাঠ করে, উপনিষদ গীতা এগুলো পাঠ করে, এই পাঠ, এই স্বাধ্যায়, এটাকে বলা হচ্ছে স্বাধ্যায়। স্বাধ্যায়ের বিভিন্ন বিভিন্ন অর্থ করে, কিন্তু এখানে এরকম অর্থ হয় যে পারায়ণ, অর্থাৎ নিত্য গীতা পাঠ, নিত্য চণ্ডী পাঠ বা নিত্য উপনিষদ পাঠ, শান্তিমন্ত্র পাঠ, এই যে স্বাধ্যায়, সাধারণত এগুলো ব্রহ্মচারীদের জন্য থাকে, অর্থাৎ ব্রহ্মচর্য আশ্রম। তারপরে গৃহস্থ আশ্রমে কি আছে? দ্রব্যযজ্ঞ, জিনিসপত্র, ওই যেমন যজ্ঞ করার জন্য গৃহস্থ পানি গ্রহণের পর দুজনে মিলে একসঙ্গে অগ্নিহোত্র করছে বা অন্যান্য যজ্ঞ করছে, তো স্বামী স্ত্রী উভয় মিলে এই যে যজ্ঞ, এতে অনেক উপকরণ লাগে, মানে মেটেরিয়াল অবজেক্ট লাগে, থিংস, জিনিসগুলো লাগে, সেগুলো আহুতি বা হোমের জন্য বা দান যদি করতে চাই, সেই দান টান করতে গেলেও জিনিসপত্র লাগে। এটা কে করবে? কারণ ব্রহ্মচারী বা বানপ্রস্থি সন্ন্যাসী এরা তো ইনকাম করে না, এদের কাছে অর্থ নেই। তো অর্থ দ্বারা জিনিসপত্র সংগ্রহ করা এবং সেটাকে দান করা বা যজ্ঞ করা, এটা করা গৃহস্থের পক্ষে সম্ভব। তাই বলা হয় যে এই দ্রব্য যজ্ঞটা গৃহস্থদের জন্য উপযোগী, গৃহস্থ আশ্রমকে ইন্ডিকেট করছে। তারপরে কি? তপোযজ্ঞ, যোগযজ্ঞ, এটা বানপ্রস্থি, অর্থাৎ গৃহস্থাশ্রমের শেষের দিকে গিয়ে এই জীবন অনেক অভিজ্ঞতা হলো ব্রহ্মচর্য আশ্রমে, বানপ্রস্থ আশ্রমে, তখন গিয়ে তপস্যা, পিচ্ছতা, কঠোরতা এইগুলো প্র্যাকটিস করে, ইন্দ্রিয় সংযম সজ্ঞানেই করে, তাদের জন্য তপস্যা, তপোযজ্ঞ, যোগযজ্ঞ, যোগ মানে যোগ সাধনা, অষ্টাঙ্গ যোগ হতে পারে, অন্যান্য যোগ হতে পারে। তো এই টার্গেট কিন্তু ভগবান আর কি, বা আত্মজ্ঞান। তো এই যোগযজ্ঞ পড়ে গেল। চতুর্থ আশ্রমের জন্য হচ্ছে জ্ঞান যজ্ঞ। সেখানে সেই যে উপনিষদ চ্যান্টিং করেছে, সেগুলো অর্থ অনুধাবন করা, বোঝা
এবং জীবনে উপলব্ধি করা। এই 4টি আশ্রমের জন্য এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। কোনো ভাষ্যকার টিকাকার বলেন এটা। যাই হোক না কেন, এই পাঁচটি যে যজ্ঞের কথা বলা হলো, এই 5টি যজ্ঞের মধ্যে প্রথমটা হচ্ছে দ্রব্য যজ্ঞ, অর্থাৎ সেখানে দ্রব্য সাধ্য যজ্ঞ, অর্থাৎ দ্রব্যের দ্বারা করতে হবে। তারপরে প্রায় কোনোটাতেই কোনো জিনিসপত্র দরকার হচ্ছে না, হয়তো তখনকার তো বইও দরকার হতো না, বুকস, কারণ শুনে শুনে মনে রাখতো, মুখস্থ করতো। আর মুখস্থ না করলে বিষয়গুলো অ্যানালিসিস করা যায় না। ধাতস্থ না হলে পরে মানে মুখস্থ না হলে আত্মস্থ হয় না। আত্মস্থ বা ধাতস্থ হতে গেলে অনেক সময় মুখস্থ হলে সুবিধা হয়। একটা বিষয় যদি মনে বারবার, কীর্তন যেমন হয় আমরা দেখি যে অজ্ঞানে বা সজ্ঞানে আমরা কীর্তনে ওই একই ধুন হরিনাম চলতে থাকে, তেমনি যদি মুখস্থ করি আমরা ভালোবেসে যত্নের সঙ্গে কোনো একটা ভাবনা, আইডিয়া, সেটা বারবার আমাদের মধ্যে যদি আমরা আবৃত্তি করতে থাকি, তাহলে একসময় ওই ভিতরে ভাবনাগুলো স্ফুরিত হবে। এবং অসৎ বিষয়ে মন ভরার চেয়ে সৎ বিষয়ে সৎ চিন্তা, সৎ ভাবনা, তার চিন্তা ভাবনা তো কথা। আমরা যে চিন্তা ভাবনা করি সে তো কোনো সেন্টেন্স, কোনো বাক্য, কোনো শব্দ, আমার নিজের নিজের মাতৃভাষা হতে পারে, অথবা কোনো রূপ। এই দুটির দ্বারা তো আমাদের চিন্তা আবর্তিত হয়, হয় রূপ অথবা শব্দ। তো আমরা এখানে এই শ্লোকগুলো, শব্দগুলো আমাদের মধ্যে ভরে দিতে পারি, এবং তাদের এই অর্থগুলো আমাদের সামনে যেমন চিত্তশুদ্ধি করবে, তেমনি অর্থগুলো চিত্তশুদ্ধি করে পরিষ্কার হবে। দুটি একসঙ্গে হতে থাকবে। তো যেটা বলছিলাম যে এইগুলো যখন আমরা মুখস্থ, যখন ছোটবেলায় করা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রমে, এই সন্ন্যাস আশ্রমের সময় বাহ্য কোনো উপাদান, কোনো কিছু থাকছে না, কিন্তু এগুলো ভেবে তার আত্মজ্ঞানে সাহায্য হচ্ছে। এমনকি সন্ন্যাস যে ব্রত আছে, একটু জানি বলে আমরা বলছি, সেখানে কিন্তু কোনো জিনিসপত্র লেনদেন থাকে না। এমনি বস্ত্রদান থাকে, গেরুয়া বসন দেওয়া হয়, ব্রহ্মচারীদের ক্ষেত্রে যজ্ঞোপবীত দেওয়া হয় ঠিকই, কিন্তু সন্ন্যাসের ক্ষেত্রে ওই সন্ন্যাসের যে ভাবনা, সেখানে কিন্তু লেনদেনের ব্যাপার থাকে না। থাকে মন্ত্র দেওয়া, কিছু ভাবনা দেওয়া, আর কিছু ব্রত আছে, কিন্তু সেখানে কোনো দ্রব্যের ব্যাপার থাকছে না। তাই সন্ন্যাস আশ্রমে এগুলো দরকার হচ্ছে না। তাই গৃহস্থাশ্রমে দ্রব্যের দ্বারা যজ্ঞের কথা বলছে। এই গেল 5টি যজ্ঞের কথা। এবং এবং এটা কারা করে না? ইয়াতায়। এখানে ইয়াতয় মানে কিন্তু যারা প্র্যাকটিস করছে। ইয়াতয় মানে অনেক সময় সন্ন্যাসীদের বলা হয়, ইয়তি রাজ স্বামীজিকে বলা হয় ইয়তি মানে সন্ন্যাসী। কিন্তু ইয়াতয় মানে হচ্ছে যারা যত্নশীল, প্র্যাকটিস করছে, সে গৃহস্থ হতে পারে, যে কেউ হতে পারে, এবং তাদের সংকল্প দৃঢ়, সংস্থিত বতাহা, মানে ফার্ম কনভিকশন আছে, সন্দেহ নেই, সংশয় নেই, এরকম ব্যক্তিদের দ্বারা এই যজ্ঞগুলো অনুষ্ঠান হয়। এরপরে প্রাণায়াম সম্বন্ধে আলাদা করে স্পেশালি বলছে। যজ্ঞ বললেই আলাদা করে ভাগ ভাগ টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অপানে জুহতি প্রাণং, প্রাণে অপানং তথা পরে প্রাণাপানে গতিরোধ্য প্রাণায়াম পরায়ণা। এর 3টি যজ্ঞের কথা বলা হয়েছে। অপানে জুহতি প্রাণং অর্থাৎ অন্ন গ্রহণ যে করা হয়, সরি, এটা হচ্ছে পূরক। প্রাণায়ামে আমরা যদি দেখি 3টি বিষয় বলা হয়, তার সবটা মিলিয়ে একটা প্রাণায়াম বলা হয়। সেটা কি? যে পূরক, রেচক, পূরক, কুম্ভক, রেচক বা উল্টোটাও হতে পারে। তো পূরক মানে হচ্ছে প্রাণ, অপান বায়ু হচ্ছে অধোগতি, প্রাণ হচ্ছে মানে নিচের দিকে আর কি, আর প্রাণ হচ্ছে ঊর্ধ্বগতি। তো অপানে ঝতি প্রাণ মানে হচ্ছে শ্বাস গ্রহণ করা। এই টেকনিক্যালি বলতে গেলে নাক দিয়ে আমরা যখন শ্বাস গ্রহণ করি, সেই শ্বাস গ্রহণের সময় যখন আমরা গ্রহণ করছি, সেই সময় পুরোটাকে নিয়ে নিলাম, ওটা হচ্ছে পূরক। তারপরে ধরে রাখলাম বুকের মধ্যে সেই শ্বাস, সেই বায়ু, সেটা হচ্ছে কুম্ভক। আর যখন আবার বের করছি সেটা হচ্ছে রেচক। তাহলে পূরক, কুম্ভক, রেচক, এই 3টি প্র্যাকটিসকে প্রাণায়াম বলা হচ্ছে। এই এক একটিকে আলাদা করে যজ্ঞ বলা হচ্ছে। অপানে জীবতি প্রাণায়াম মানে হচ্ছে পূরক, প্রাণে অপানাং মানে হচ্ছে রেচক, অর্থাৎ বায়ু বের করে দিচ্ছি। প্রাণাপানি গতিরোধ মানে আর ওই বায়ু ত্যাগ বা বায়ু গ্রহণ কিছুই হচ্ছে না, মানে রুদ্ধ করে দিয়েছে সবকিছু। বায়ু আসা যাওয়া করবে না, প্রাণ বায়ু আসা যাওয়া করবে না, অপান বায়ু আসা যাওয়া করবে না। সেটা হচ্ছে কি? কুম্ভক। কুম্ভক 2 রকম হয়। এক হচ্ছে যে ওই ভিতরে বায়ু ধারণ করে রাখা, স্থির করে রাখা, দম বন্ধ করে রাখা, এখন চলতি বাংলায় বলতে গেলে। আবার বাইরেও বায়ু রেখে দিয়ে চুপচাপ নিঃশ্বাস ত্যাগ করে, শ্বাস ত্যাগ করে, আমরা বায়ু ত্যাগ করে আমরা চুপচাপ কুম্ভক করতে পারি। এগুলো সাধারণভাবে করা খুব রিস্কি, মানে গাইড ছাড়া বা গুরু ছাড়া করতে নেই। যার প্রসঙ্গ এখানে যার আছে তাই আলোচনা একটু সামান্য করা হলো।
যে এই যে পূরক, রেচক এবং কুম্ভক, এই তিনটিকে আলাদা করে একটি যজ্ঞ বলা হচ্ছে। অপানে জুহতি প্রাণম একটা, প্রাণে অপানন দ্বিতীয়, আর প্রাণাপনে গতিরোধ করা, এইটা সবটাই প্রাণায়াম, যারা প্রাণায়াম করে তারা। এই তিনটিকে আলাদা করে যজ্ঞ বলা হয়েছে, তাই এখানে তিনটে। কেউ কেউ এটাকে একটাই বলে, সেই কারণে যারা একটা বলে তারা 12টি যজ্ঞের কথা বলে, কিন্তু যারা তিনটে ধরে তারা 14টি যজ্ঞের কথা বলে। তো অপানে জুহতি প্রাণাং, প্রাণের বলে কথা বলে, প্রাণাপানি গতিরোধ প্রাণায়াম পরায়ণঃ। তারপর আরেকটি যজ্ঞ আছে, শেষ এটাই, এই 14টা যে বলছিলাম তার মধ্যে, অপরে নিয়ত আহারা প্রাণান প্রাণেষু জুহতি সর্বে পিয়তে যজ্ঞবিদ যজ্ঞ শফিত কলমশাহ। অপরে মানে অন্যরা কেউ কেউ বলে, অন্যরা কেউ কেউ করে প্র্যাকটিসটা। নিয়ত আহারা মানে আহার সংযম করে, প্রাণে প্রাণ, এখানে কিন্তু প্রাণে প্রাণ মানে হোম করছে, মানে প্রাণে প্রাণকে আহুতি দিচ্ছে। প্রাণান প্রাণেষু জুহতি, এখানে বায়ু ব্যাখ্যাকারা বলছেন যে এই যে আমাদের শরীর রুগ্ন হয়ে যেতে পারে খাওয়া দাওয়া ইত্যাদি ঠিক না করার জন্য, শিখ অর্থাৎ দুর্বল প্রাণ, এই দুর্বল প্রাণকে আহুতি দেওয়া হয় সবল প্রাণ, অর্থাৎ খাওয়া দাওয়াকে নিয়মিত করা, উল্টো পাল্টা না খাওয়া, ঠিকঠাক খাওয়া, আহার সংযমের কথা এখানে বলা হচ্ছে। এই আহার সংযমের দ্বারা আমাদের চিত্ত সংযম হবে, আহার শুদ্ধির দ্বারা সত্য শুদ্ধি হবে, সত্য শুদ্ধির দ্বারা উপনিষদ আছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ দেবা স্মৃতি। আহার সংযম, আহার মানে শুধু স্থূল খাবার নয়, অনেক সময় 5টা ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু গ্রহণ করি তাকেও বোঝায়। অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে সংযত করে আমরা কি দেখছি, কি শুনছি, কি খাচ্ছি, সবটার দ্বারাই আমাদের স্বাস্থ্য তৈরি হয়, আমাদের প্রাণ সজীব থাকে বা নির্জীব হয়ে পড়ে। তো আমরা কি চিন্তা ভাবনা করছি, তার খাবার পাচ্ছি আমরা কিন্তু 5টা ইন্দ্রিয়ের দ্বারা, যা কিছু গ্রহণ করছি খাওয়া দিয়ে। তো এই খাওয়াটা কন্ট্রোল করা, কন্ট্রোল খাওয়া, নিয়ত আহারা, এটাই বলা হচ্ছে। অপরে নিয়ত আহারা প্রাণান প্রাণেষু জুহতি। এই যে 14 রকমের বলা হলো, এই 14 রকম যজ্ঞের কথা বলা হলো, অর্থাৎ 25 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত। এই শেষেই 30-এর শেষেই বলছেন এরা সবাই যজ্ঞবিদ বা যজ্ঞজ্ঞ, যজ্ঞ শোভিত কলমশা, সর্বে যজ্ঞবিদ, আর যজ্ঞের দ্বারা তাদের পাপ নষ্ট হয়ে গেছে, এরা এই যজ্ঞ করছেন। সর্বে পেতে যজ্ঞবিদ যজ্ঞ শোভিত কলমশাহ। আর এই যজ্ঞের মাধ্যমে যারা জীবন, এটা কিন্তু একজনও সবাই সবগুলো করবে না, সাধারণত কেউ এক একটা করে, কেউ কয়েকটা করে। এই সবকিছুর দ্বারা কি হবে, তাদের চিত্ত শুদ্ধি হবে। এখানে জ্ঞান যজ্ঞ আমরা প্রথমে পেলাম, এই ব্রহ্মাগ্রম করে যজ্ঞের উপযোগী, এখানে জ্ঞান যোগের কথা বলা হচ্ছে। আর এখানে যে জ্ঞান যোগের কথা বলা হলো সেটা কিন্তু ওই শাস্ত্রের অর্থ, শঙ্করাচার্য মানে করছেন শাস্ত্রের যে অর্থ, এই যেখানে একসঙ্গে অনেকগুলো যজ্ঞ পেলাম, দ্রব্য যজ্ঞ, স্থাপন যজ্ঞ, যজ্ঞ, এখানে শব্দের অর্থ, যে স্বাধ্যায়ের সময় যে উপনিষদ বেদ অধ্যয়ন করেছিল, আবৃত্তি করেছে, তারই অর্থ পরিষ্কার করা এই জ্ঞান যোগের দ্বারা। দুটি জ্ঞানের মধ্যে পার্থক্য আছে। একটি হচ্ছে এই অহম ব্রহ্মাস্মির প্রভৃতি ভাবনার দ্বারা, ওই ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞের উপজীবতে যেখানে আমরা পেলাম, সেখানে এটা আছে। তো এই জ্ঞানকেই শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ বলবেন। কিন্তু বাকি যে যজ্ঞগুলো আছে সেগুলো কি হবে, আমাদের চিত্ত শুদ্ধিতে সাহায্য করবে। আবার বলি, যেগুলো কিন্তু এখন আমাদের প্র্যাকটিসের মধ্যে নেই, এগুলো আমরা কয়েকটা প্র্যাকটিস করিও না, এই দৈব যজ্ঞ বা ইত্যাদি। কিন্তু আমরা একটা যজ্ঞ প্র্যাকটিস করি যেটা এই সিলেবাসের বাইরে আছে, তো সিলেবাসের মধ্যেই আছে, যদিও বাইরে আছে মনে হচ্ছে, মানে 14টা বাইরে, যে ব্রহ্মার্পণং ব্রহ্ম হবে যেটা বলি আমরা, অর্থাৎ সমস্ত কর্মকেই ব্রহ্ম ভাবিত করা। এছাড়া সেবাযজ্ঞ আছে, আমাদের দৈনন্দিন কাজকর্ম আছে, এগুলোকে আমরা যজ্ঞে রূপান্তরিত করতে পারি। তো সেই সব ক্ষেত্রেই এই 14 বা আধুনিক যে ভাবনা, সবগুলোকে আমরা গ্রহণ করতে পারি যদি এই ভাবনা, যজ্ঞরূপ ভাবনা, যজ্ঞার্থাৎ কর্মমন্ত্র আমরা পেয়েছি 3য় অধ্যায়, যজ্ঞের জন্য কাজ করা, যজ্ঞ ওই বিষ্ণু ভগবানের জন্য কাজ করা, তখন আমাদের সমস্ত পাপ নষ্ট হবে, চিত্ত শুদ্ধি হবে, পাপ নষ্ট হবে, চিত্ত শুদ্ধ হবে, এবং ব্রহ্ম জ্ঞানের বা আত্মজ্ঞানের বা মুক্তির যোগ্যতা লাভ হবে। এমনকি ভক্তি লাভ করতে গেলেও চিত্ত শুদ্ধির প্রয়োজন আছে। এই জগতের আসক্তি, কামকাঞ্চন আসক্তি যদি প্রবল থাকে, তার দ্বারা ভগবত প্রেমও হবে না। তাই এখানে যেটা বলছেন যে এই যজ্ঞের মাধ্যমে সবকিছুকে গ্রহণ করা, আমরা 3য় অধ্যায় এটাও পেয়েছি, যজ্ঞাশিষ্ট সিংহ, যারা যজ্ঞের অবশিষ্ট অংশ ভোজন করে তারা অমৃত ভক্ষণ করে। এখানে একই কনসেপ্ট এখানে দিচ্ছে, যজ্ঞাশিষ্ট অমৃত ভুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। যারা এই ভাবনা নিয়ে কাজ করে, যজ্ঞ করে,
সবকিছু করে, তাদের কি হবে, সনাতন ব্রহ্মকে তারা প্রাপ্ত হবে। আর যারা এটা করে না এই ভাবনা নিয়ে, তাদেরকে তাদেরকে ওই পথে যদি আমরা না যাই, যারা সাধক এবং যারা এই এই জ্ঞানের শ্রেষ্ঠের জন্য আরেকটি, যারা এই যজ্ঞের শ্রেষ্ঠত্ব দেখাবার জন্য বলছেন যে যারা এটা প্র্যাকটিস করে না তাদের কি গতি হয়, নায়াং লোক, তারা এই জীবনে সুখ পায় না, আনন্দ পায় না, তাদের মধ্যে সমস্যা তৈরি হয় অনেক। অযোগ্যস্য, যারা যোগ্য বুদ্ধিতে সমস্ত কাজ যে যোগ্য বুদ্ধিতে করে না, এই মানে মেটেরিয়ালিস্টিক বুদ্ধিতে করে, দেখা যায় যে তাদের মধ্যে সংযমও থাকে না অনেক সময়, এবং সংযম না থাকার জন্য জীবনে শান্তিও পায় না, সুখও হয় না। আর কি, এই জগতে যদি সুখ না হয় তাহলে পরকাল আর সুখ কি করে হবে? তাই বলছে নায়ং লোকস্তি অযোগ্যস্য, মানে এই লোক নেই, কুত অন্য পুরুষোত্তম। পুরুষোত্তম মানে অর্জুনকে বলছেন কুরুবংশের, সেই জন্য পুরুষোত্তম, পুরুষশ্রেষ্ঠ, যে অন্য মানে এখানেই সে সুখ পায় না। অর্থাৎ যদি একটা ভালো অ্যাটিটিউড, ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে যদি কাজকর্ম বা জীবনযাপন করা, জীবনটাকে যদি জীবনযাপন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, শুধু লক্ষ্য নয়, লক্ষ্যে যাওয়ার পথে জয় অফ দ্য জার্নি, মানে যাওয়ারও একটা আনন্দ আমাদের পেতে হবে। সেটার জন্য আমাদের এই লোকেও আমাদের সুখী, কেন আমরা এই লোকে সুখী হব না, অন্য লোকে বা কেন সুখী হবো, বা কোনো গ্যারান্টি নেই। তো বলছেন এই লোকে যদি সুখী না আসে পরলোকের সম্ভাবনা নেই, এটা ভাবনা কিন্তু উল্টো। আমরা সে ভাবি যে এখন কষ্ট করি, পরলোকে গিয়ে আমরা সুখ পাবো। শ্রীকৃষ্ণ তা বলছেন না, বলছেন এই লোকে যদি সুখী না হয়, সে পরলোকে কি করে সুখী? অর্থাৎ যার এই লোক নেই তার পরলোক আর কি আছে? নায়ং লোকস্থ অযোগ্যস্য, যারা ধার্মিক জীবনযাপন করছে না, অযোগ্য ব্যক্তি, যারা শাস্ত্র অনুসারে জীবনযাপন করছে না, তার এই জীবনেই ঠিক নেই, তার পরের জন্ম কি আছে? এই বলে এই প্রসঙ্গ শেষ করছেন। তারপরে বলছেন যে এই যে যজ্ঞগুলো আলোচনা করা হলো, এর মধ্যে প্রায় সব যজ্ঞই হচ্ছে কি কর্ম 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 থেকে জাত, জ্ঞান নয়, কর্মসাধ্য এগুলো। আর এগুলো কোথা থেকে পেয়েছেন না, বেদে আছে। শ্রীকৃষ্ণ বলছেন এবং বহুবিধা যজ্ঞ বিততা ব্রহ্মণ মুখে। ব্রহ্মণ মানে কিন্তু ব্রহ্ম মানে বেদ। এই যে এবং বহুবিধা যজ্ঞ, এরকম অনেক যজ্ঞ আমরা বেদ থেকে জানতে পারি, বেদ আমাদের বলছেন। ব্রহ্মণ মুখে মানে বেদের কাছ থেকে, ব্রহ্মমুখ মানে বেদমুখ, অর্থাৎ বেদ আমাদের এখন নানা রকম যজ্ঞের কথা বলছে, আরো অনেক আছে, শ্রীকৃষ্ণ গোটা কথা তুলেছেন। তো এই যজ্ঞগুলোর দ্বারা আমাদের চিত্তশুদ্ধির জন্য সাহায্য নিতে পারি। যেমন পূজা উপাসনার দ্বারা নেই, কিন্তু চিত্তশুদ্ধি হয়ে গেলে পূজা না করলেও চলে, আবার লোক শেখার জন্য কেউ করে। মনে রাখতে হবে কিন্তু এগুলো দ্বারা সরাসরি জ্ঞান দিচ্ছে না। বলছেন কর্মজান, অর্থাৎ কর্ম থেকে, কর্মজ এগুলো, কর্ম থেকে সবকিছু অ্যাক্টিভিটি, এমনকি উপাসনা পর্যন্ত কর্মের মধ্যে পড়ে, জ্ঞান ছাড়া। সাধারণত কি হয় যে দুটি ভাগ করে, একটা কর্ম আর হচ্ছে জ্ঞান। কর্মকাণ্ড মধ্যে দ্রব্যের বিষয়গুলো আছে, অর্থাৎ ফিজিক্যাল লেভেলে যেগুলো হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটা কর্ম বলা হচ্ছে। মেন্টাল অ্যাক্টিভিটিকেও কর্ম বলা হয় বৃহত্তর দৃষ্টিতে, কিন্তু মেন্টাল অ্যাক্টিভিটির মধ্যে উপাসনা পড়ে। মানসের ব্যাপার, যেটা বেদান্ত স্যার আছে, মানসের ব্যাপার আনি সান্ডিল্য বিদ্যা দেবী, অর্থাৎ মনে মনে যে ভাবনাগুলো করা হয়, মানসিক যে চিন্তা ভাবনা করা হয়, এটা কিন্তু আমাদের জীবন তৈরিতে সাহায্য করে। যতই আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না কেন, আমি কে না আমার পরিচয় দিনের শেষে আমি কি মন নিয়ে বাস করছি, কি ভাবনা নিয়ে বাস করছি। কিন্তু এই বাইরের মেটেরিয়ালিস্টিক জগৎ সেই ভাবনাগুলো তৈরি করতে সাহায্য করে, জেনারেট করে, কিন্তু সেটাই কর্মের মধ্যে পড়ে। উপাসনার মধ্যে পড়বে কি আমার যে কল্পনা ভাবনা যেগুলো আছে, সেই কারণে উপাসনাকেও এক ধরনের মানুষ কর্ম বলা হয়। এর বাইরে হচ্ছে জ্ঞানের অবস্থিতি, অর্থাৎ যতগুলো ভাবনার কথা বলা হলো, দ্রব্য দ্বারা যে যোগের কথা বলো, সবগুলো হচ্ছে কি কায়িক এবং মানসিক, বাচিক, সমস্তগুলো হচ্ছে কর্ম থেকে এই ভাবনাগুলো এসছে। এগুলো জানো ঠিক করে, বলছেন কর্মজান বৃদ্ধি তান সর্বান এবং জ্ঞাত্তা বিমর্শে, এটা জেনে তুমি মুক্তি লাভ করতে চেষ্টা করো, মুক্তি লাভ করবে। কেন? কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। পরের শ্লোকে সেটা বলছেন, শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞাত জ্ঞান যজ্ঞ পরন্তপ। এই যে দ্রব্যময় যজ্ঞ, এর মধ্যে আমরা সবটা ইনক্লুড করে নেবো। দ্রব্য যজ্ঞের সঙ্গে যা কিছু আছে, যত যজ্ঞ বলা হলো, জ্ঞান ছাড়া, জ্ঞান যজ্ঞ ছাড়া সমস্ত যজ্ঞই আমাদের শ্রীকৃষ্ণ বলছেন এখানে শ্রেষ্ঠ, কারণ জ্ঞানেই সমস্ত কিছুর পরিসমাপ্তি ঘটবে। তখন কে কার জন্য কার করবে? কারোর জন্য কাজ করার ব্যাপার নেই। সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্তি, সমস্ত কর্ম জ্ঞানে পরিসমাপ্তি ঘটবে। আমরা যে ইয়াবানার্থ মানে সর্বদসং প্রদোদয় শ্লোক পেয়েছিলাম দ্বিতীয় অধ্যায়ে,
যখন সামান্য সামান্য বিষয়ের প্রয়োজন থাকবে না, তেমনি জ্ঞানের কর্মের দ্বারা যে আমরা আত্মতৃপ্তি লাভ করতে চাই, সুখ পেতে চাই বা সেফটি সিকিউরিটি পেতে চাই, সবকিছু জ্ঞানের দ্বারাই পাবো। কারণ জ্ঞান হলে কি হবে, আমাদের ভেদ বুদ্ধি থাকবে না। ব্রহ্মার্পণে ব্রহ্ম হিসাবে ব্রহ্ম, কার থেকে কি পেতে চাই, কে খুশি নিতে চাই, কি নিতে ভেদ বুদ্ধি থাকছে না, ফল কামনা থাকছে না, অপূর্ণত্ব বোধ থাকছে না, যার জন্য তার কর্মের প্রচেষ্টার মধ্যে কখনো অভাব বোধ থাকছে না, কর্মও থাকছে না। তো আলটিমেটলি জ্ঞান যখন হবে, তখন তার আর কোনো কর্মই বন্ধনের কারণ হবে না। সমস্ত কর্ম বলতে কর্মফল, অখিলং কর্মফলং বলতে গেলে সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানেই পরিসমাপ্যতে। তো সেই জন্য বলছেন যে সমস্ত কিছুর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে, সমস্ত যজ্ঞগুলোর মধ্যে জ্ঞান যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। আর সেই জ্ঞান লাভ করতে গেলে কি করতে হবে, তার উপায় বলছেন পরের শ্লোকে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিশ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনঃ। অনেকটাই হলো, একদিন হয়তো পরের ক্লাসে একটু আলোচনা করি নাকি, যে একটা প্রশ্ন যদি থাকে থাক, কিভাবে সেই জ্ঞান লাভ করা যাবে তার উপায় বলবেন ভগবান। এখন আমরা মহারাজের খুব সুন্দর আলোচনা করছিলাম, নতুন নতুন আজকে অনেক জিনিস জানলাম। তো এখন আমাদের মধ্যে যদি কারোর প্রশ্ন থেকে থাকে আজকের আলোচনা প্রসঙ্গভূত বা পূর্বের আলোচনার প্রসঙ্গভূত, তাহলে এখন আমরা মহারাজকে প্রশ্নগুলো জিজ্ঞেস করে নিতে পারি। প্রণাম মহারাজ। বলছি এই প্রথম লাস্টে যে দ্রব্যযজ্ঞ থেকে আমরা 5টা যজ্ঞ পেলাম, সেখানে তো 4টে আশ্রমের জন্য সেইগুলো মানে যজ্ঞ করার কথা আমরা বুঝতে পারলাম। প্রথম যে 5টা যজ্ঞের কথা বললাম, তাহলে ওইগুলো কি কোনো আশ্রমের জন্য নির্দেশিত? এটা সেভাবে কেউ বলে না, এমনি আমি একটা ব্যাখ্যায় পেয়েছিলাম বলে আমি বললাম। তো নিশ্চয়ই কোনো না আশ্রমে পড়বেই, কারণ মানুষের জন্য তো আছে, আর মানুষ তো কোনো না কোনো আশ্রমের মধ্যে আছে। কোনো আশ্রমে আমরা ভাগ করে ফেলে দিতেই পারি। যেমন ব্রহ্মার্পণ সবার জন্য কাজে লাগতে পারে, কারণ শরীর ধারণ করতে খেতেই হবে, অবশ্যই এটা একটা বাইরে আছে। দৈবযজ্ঞ, দৈবযজ্ঞ একজন সন্ন্যাসীর সরাসরি দ্রব্য দিয়ে যজ্ঞ করতে পারবে না, কারণ তার অগ্নি, আমাদের এখনকার ভাবধারা তো হয়েছে, কিন্তু অগ্নিস্পর্শ করে না সন্ন্যাসী, নিজে রান্না করে না, মানে আদর্শ দিক থেকে আমি বলছি, আইডিয়াল দিক থেকে। রান্না বান্না তারা করে, অগ্নিস্পর্শ করে না, তারা ভিক্ষা করে খায়, রান্না করা অন্ন গ্রহণ করে। তাদের দ্বারা তো অগ্নির ব্যাপার থাকে না, অগ্নিহত্র যজ্ঞ করতে পারে না, সেই কারণে এই যজ্ঞটা করতে পারবে না তারা। এই যে দ্বিতীয় যে যজ্ঞটা আছে, অর্থাৎ ব্রহ্মাগ্ন, এটা দৈবযজ্ঞ গৃহস্থরা করতে পারে খুব সুন্দরভাবে, ঠিক আছে। তারপরে সত্যাদি নির্ণয় সংযম অনুশীলতি, এটা সবাই করতে পারবে, কারণ সংযমটা সবার জন্য জীবনের প্রয়োজন, কম বেশি সবাইকে করতে হয়, ব্রহ্মচারী, গৃহস্থ, তারপরে সবার জন্য অ্যাপ্লিকেবল। শব্দাদি বিষয় ভোগ, এটা সবাইকে করতে হয়, গৃহস্থদের তো সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল এটা, কারণ তাদের সংসারে কাজকর্ম করতে হয়, ভোগ আদি থাকে, এটা গৃহস্থ আশ্রমে বলা যেতে পারে। কিন্তু কম বেশি সবাইকেই তো ইন্দ্রিয়ের বিষয় গ্রহণ করতেই হয়, শরীর ধারণ করতে গেলে সন্ন্যাসীকেও করতে হয়, ব্রহ্মচারীকেও করতে হয়, সেক্ষেত্রে এটা এদেরও ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু মেনলি যারা ভোগ করছে বা অন্য ভোগের আশ্রমে আছে বা গৃহস্থ আশ্রমে আছে, তাদের জন্য এটা বলা যেতে পারে। তারপরে যে আত্মসংযম, এগুলো সবই জেনারেল মনে হচ্ছে, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই ভাগটা ঠিক ওইভাবে করা যাবে না যে কার জন্য কোনটা। এটা একটা জায়গায় পড়ছিলাম এবং খুব ভালো লাগলো বলে আমি আলোচনাটা করলাম, যে দ্রব্যযোগ্য কারা করতে পারবে, কাদের সামর্থ্য আছে, কারণ ওটা অর্থসাধ্য, অর্থের দ্বারা করতে হবে, টাকা পয়সা লাগবে, খরচ খরচা আছে। তপস্যা আর তারপর যোগ, এটা তো সন্ন্যাসীদেরও করতে হয়, এমনকি ব্রহ্মচারীদেরও করতে হয়, কঠোরতা আছে। কিন্তু স্পেসিফিক মানে এদের যেন বিশেষ করে যেন বলা হচ্ছে যে এদেরকে অবশ্যই করতে হবে। গৃহস্থ আশ্রমে অনেক ডিউটি থাকে, অনেক কর্তব্য থাকে। অনেকে ভুল ধারণা গৃহস্থ আশ্রম অনেক ছোট বলে, ভোগের আশ্রম বলে, তা নয়। কত রেসপন্সিবিলিটিস, কত ডিউটিস থাকে তাদের, কত স্যাক্রিফাইস থাকে। মানে সত্যি যদি কেউ মাইনিউটলি বসে ভাবে, খুব ধীরে ধীরে ভাবে, তো কতটুকু আর ভোগ হচ্ছে, শুধু তো ত্যাগ, মানে ট্যাক্স দিতে দিতে সময় চলে যাচ্ছে, ফ্যামিলিতে কত মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হচ্ছে, কত জিনিস কার জন্য স্যাক্রিফাইস করতে হয়,
কত স্যাক্রিফাইস করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। অনেক সময় একাকি যে ঘুরে বেড়ায় সকল সন্ন্যাসীর তুলনায় গৃহস্থ আশ্রমে যারা আছে তাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়। জিনিসপত্র তো বটেই, জিনিসপত্র দেওয়া থাকেই, গিফট দেওয়া থাকে, রান্না বান্না করার থাকে, বাজার করা থাকে, সব রকম আছে। তো এটা গৃহস্থ আশ্রমে খুব বেশি অ্যাপ্লিকেবল দ্রব্যযজ্ঞ। এবং দেবতাদের জন্য যে যজ্ঞ পূজা পাঠ যেগুলো করে তারাই বেশি করতে পারবে, কারণ গৃহস্থ আশ্রমে তখন আমরা দেখি রাজরাজারা রাজস্ব যজ্ঞ করছে বা অন্যান্য বিভিন্ন যজ্ঞগুলো করছেন, তারাই করছেন। কিন্তু সাধারণ মানুষ মানে অর্থ মানে অর্থের সামর্থ্য যাদের নেই তারা করতে পারছে না। এইভাবে ভাগ ঠিক করা যায়, আবার যায়ও না। কিন্তু বেশ কিছু যেগুলো সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল দেখে নিতে হবে। এটা ভাগ উপনিষদ করছে না, বা শ্রীকৃষ্ণ এখন গীতাতে শ্রীকৃষ্ণ করছেন না, কোনো কোনো ব্যাখ্যাকার আলোচনা করছেন, তাই আমি জাস্ট একটু ধরিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, প্রণাম। প্রণাম মহারাজ। হুম হ্যাঁ মহারাজ, আমার একটু জিজ্ঞাসা ছিল যে আমরা তো আজকে অনেক প্রকার যজ্ঞের কথা বললাম, হুম তো যজ্ঞের ক্ষেত্রে আমরা দেখি সাধারণত যে যজ্ঞের একজন যজমান থাকেন, পুরোহিত থাকেন, যজ্ঞের কোনো নির্দিষ্ট দেবতা বা দেবী থাকেন, এবং সেই যজ্ঞের ক্ষেত্রে কিছু অর্পণের জন্য কিছু দ্রব্য প্রভৃতি থাকে। তো এগুলোকে তো আমরা সব পৃথক পৃথক দ্রব্য বলে জানি, মানে যজ্ঞের পুরোহিত যিনি পৃথক ব্যক্তি, যজ্ঞকর্তা, যজ্ঞের ফলদাতা, অধৈর্য, হোতা, ঋত্বিক, ভাগ আছে, ব্রহ্মা। হ্যাঁ, কিন্তু আমরা যখন মহারাজ ব্রহ্মার্পণ যজ্ঞের কথা বললাম সবার শুরুতে, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহত ইত্যাদি ইত্যাদি শ্লোকে, তখন দেখলাম যে সবই যেন একাকার হয়ে যাচ্ছে, সব ব্রহ্মময় হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পুরোহিত বা যজ্ঞকর্তা বা যজমান কিংবা যজ্ঞ ফলদাতা প্রভৃতিদের মধ্যে কোনো পার্থক্য থাকছে না। হ্যাঁ, তাহলে এই পার্থক্য যদি না থাকে তাহলে আমাদের ইহ সংসারে এই জ্ঞানটা কিভাবে আমাদের ব্যবহারিক করতে? একটা সুন্দর শ্লোক আছে, আমরা ব্রহ্মচারী অবস্থায় শুনেছি, ভাবাদ্বৈতং সদা কুর্যাৎ ক্রিয়াদ্বৈতং ন করহেচিত বা নহি করহেচিত। মানে ভাবাদ্বৈত থাকবে, ক্রিয়াদ্বৈত থাকবে না, ক্রিয়াদ্বৈত হবে না, কারণ ক্রিয়াতে অদ্বৈত হবে না। আমি যখন জগতের দিকে তাকাই তখন আমি সামনে কম্পিউটার দেখবো, আমি এই যে স্ক্রিন দেখতে পাবো, সেক্ষেত্রে তো ভেদ বুদ্ধি আছে। আমি বলছি, শব্দ যাচ্ছে, একজন শুনছে, এই বোধ থাকবে। তো ক্রিয়ার দ্বারা যখন আমাদের মন এই জগতের বিষয়ে থাকছে, তখন প্র্যাকটিক্যালি কিন্তু হচ্ছে না, ওটা ভাবাদ্বৈত, অর্থাৎ ভাবনাতেই অদ্বৈত আনতে হবে। কিন্তু আমার স্বামী বিবেকানন্দ উদাহরণ দিলাম ছোটবেলায়, নরেন্দ্র দত্ত, এই সব কিছুর মধ্যে তিনি দেখতে পাচ্ছেন একটা ভেদ এবং অভেদের মধ্যে যেন থাকছে, বুঝতে পারছেন, মানে বিহাইন্ড এভরিথিং ইট ইজ দেয়ার। যেমন আমরা হয় না, যেমন একটা উদাহরণ দিলে বোঝার সুবিধা হবে। যেমন আমার পরিচিত একজন কেউ কোনো স্টেজে অভিনয় করছে, আমার মা হতে পারে বা আমার বোন বা মেয়ে, যে হোক না কেন, স্টেজে অভিনয় করছে, কিন্তু মনে সবসময় ও হয়তো অভিনয় করছে সীতা হোক বা কৌশল্যা হোক বা যে অভিনয় করুক, বা কোনো ভাই অভিনয় করছে, কেউ শ্রীকৃষ্ণ হোক বা অর্জুনের ভূমিকায়, কিন্তু মনে সবসময় আমার কাজ করতে থাকে এটা যে আমার ভাই বা একজন মানুষ, বা এরকম একটা বোধ থাকে, সবসময় একটা কনসেপ্ট থাকে। জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি যে সেরকম আমরা সবকিছু করলে মনের মধ্যে ওই একটা ভাবনা থাকবে যে এই সবই তো সেই চৈতন্য সত্তা, যা কিছু করছি ব্রহ্ম, এই এটাও ব্রহ্ম, ওটাও ব্রহ্ম, সেই ব্রহ্ম, মানে এসেন্স, মানে ওর এসেন্সিয়াল প্রপার্টিজ, মানে দ্রব্য হিসেবে যদি ধরি, তার মধ্যে ইলেকট্রন প্রোটন যেমন থাকে ঠিক তেমনি চৈতন্য আছে। এই বোধ থাকে না বলেই তো আমাদের অ্যাটাচমেন্ট গুলো তৈরি হয়, আমাদের এই বোধ থাকে না বলেই। এমনকি মনুষ্য শরীরে যে অ্যাটাচমেন্ট হয়, যদি মনুষ্য শরীরকে আমরা বায়োলজিক্যালি দেখি তাহলে অ্যাটাচমেন্ট হবে না, কারণ বায়োলজিক্যালি কি দেখবো, রক্ত মাংসের তৈরি শরীর, তাই না? কৃমি, কফ, মলমূত্র, রক্ত, অস্থি, মজ্জা, এই এই শরীরটা কি করে আমরা ভালোবাসতে পারি, কিন্তু এই বোধ থাকে না। চৈতন্য বোধ দূরের কথা, কিন্তু একটা পূর্বর একটা সৌন্দর্য বোধ, একটা শোভন অধ্যাস বলা হয়, কোনো কোনো এই শব্দটা পেয়েছে এক জায়গায়। শোভন অধ্যাস মানে বস্তুর মনোরমত্ব জ্ঞান, যে বস্তুর খুব মনোরম আনন্দপ্রদ, এই বোধ তৈরি করে দেয়। এটা অজ্ঞানের দ্বারা হচ্ছে, জ্ঞানের দ্বারা চৈতন্য অনুভূতি হবে, তাদের সবকিছু ব্রহ্মময় হবে, অথচ একটা আলাদা বোধও থাকবে। কিন্তু এটার বিভিন্ন স্তর আছে, যখন উপলব্ধি হয়ে যাবে সমাধি অবস্থায়, তখন তার ভেদ বুদ্ধি থাকবে না, তার দ্বারা কাজও হবে না, স্বামী বিবেকানন্দ একটা লেকচার আছে, সুন্দর ছোট্ট লেকচার, কর্মযোগ প্রসঙ্গ, প্রথম খণ্ডে আছে মানে রচনায়, যে শ্রেষ্ঠ মানব কর্ম করিতে পারে না। যারা শ্রেষ্ঠ মানুষ ব্যক্তি, তারা কর্ম করতে পারে না, তাদের মধ্যে কোনো অজ্ঞানের সম্বন্ধ নেই, কোনো মানে সুন্দর আলোচনাটা,
আমি পাঠিয়ে দেবো ডিটেলসটাই তোমাদেরকে। তো একটা স্তরে মনটা না নামলে করা যায় না। খুব উচ্চকোটির ব্যক্তিরা থাকে, বাকি মানে মনটাকে নামিয়ে তারা কাজ করে, ভেদ বুদ্ধি থাকে। কিন্তু বেশিরভাগ সময় মন যদি না রাখতে পারি জগৎ সংসারে, কোনো একটা আকাঙ্ক্ষা না রেখে, শ্রীরামচন্দ্র সম্বন্ধে আমরা দেখেছি, শ্রী মায়ের সম্বন্ধে দেখেছি যে তারা কোনো একটা বাসনা রেখে মনটাকে এখানে রেখে ভেদ বুদ্ধিতে কাজকর্ম করে। শ্রী মা বলছেন রাধু রাধু করে মনটা রেখেছি, অর্থাৎ রাধারানী ভাইজি মানে কোনটা অবলম্বন করে রাখছে, তাহলে ভেদ বুদ্ধিতে থাকবে না, মনটা জগতে থাকবে না, চলে যাবে। তো এই বুদ্ধি দ্বারা সাধকের দ্বারা সিদ্ধের দ্বারা উচ্চকোটির ব্যক্তিরা পারে। আর যদি উচ্চকোটির না হয়, সাধারণ জীবকোটি হয়, তখন তার দ্বারা কি হবে, কিছুদিন পরে শরীরে থাকবে না, এই ভেদ বুদ্ধিও থাকবে না, তার দ্বারা কাজও হবে না। আর বিশেষ ক্ষেত্রে এসব আছে, বলে 21 দিন পর সমাধির পর শরীর চলে যাবে। এখন অনেকে আমরা কলেজ লাইফে দেখতাম, মানে ছাত্ররা বলতো, কলেজ লাইফে আমার না, মানে ছাত্রদের ক বছর আগের কথা বলছি, যে মহারাজ তাহলে লাভ কি হলো, 21 দিন পর যদি শরীর চলে যাবে, এই জগৎ থাকতে হবে না। আসলে জগৎটা তার কাছে খুব ইম্পর্টেন্ট নয়, তখন জগৎটা তার কাছে অন্যরকম হয়ে যাবে না, তখন জগৎটা তার কাছে অর্থহীন হয়ে যাবে, তখন আত্মস্বরূপটা তার কাছে মূল্যবান হয়ে যাবে। আমাদের কাছে দিস ওয়ার্ল্ড ইজ টু মাচ ফর আস, জগৎটা অনেক বড় কিছু, ছেড়ে যেতে কষ্ট হয়, জগতের স্বরূপ জানি না বলে ছাড়তে কষ্ট হয়, আবরণ নিয়ে আটকে ধরে থাকি, স্বরূপকে ধরতে চাই না আমরা। তরবার যে খাপ আছে মায়ান, ওকে নিয়েই ব্যস্ত, তরবারের টাকা আমরা চাইছি না। তখন তো ওই কষ্টবোধ হবে না, সেই ছাড়ার মধ্যে ত্যাগ কষ্টের মধ্যে হবে না, সবই থাকবে, ছাড়বে না, বদলে যাবে চেহারা তাদের। ওই ঈশাব আসছে বিদম সর্বম যৎকিঞ্চ জগৎ জগৎ তেন তাক্তেন ভঞ্জিত আমাবিদক সুশীতাম, ত্যাগ হয়ে যাবে, জগৎ থাকবে কি ব্রহ্ম, ঈশ্বর। ভাবতে হবে, এটা অনেক পড়তে হবে, বারবার ভাবতে হবে, তবে এই সমস্ত বিষয়গুলো পরিষ্কার হবে। আসলে এই পোর্শনটা খুব বেশি আলোচনা সবাই খুব একটা করি না আমরা। এই যজ্ঞগুলো এখন তো প্রাসঙ্গিক নয়, অনেক সময় অনেক কিছুই প্র্যাকটিস করি না। আমাদের নিজস্ব কিছু সাধন পদ্ধতি থাকে, তার মধ্যে এগুলো অনেকগুলোই পড়ে না। আমাদের কিছু সাধন পদ্ধতি আছে, জপ আছে, প্রার্থনা আছে, ব্রত আছে, সেগুলো প্র্যাকটিস করি নিশ্চয় আমরা। গুরুদেবের মন্ত্র থাকে কারো কারো ক্ষেত্রে, আমাদের সন্ন্যাসের ব্রত আছে, গুরু মন্ত্র আছে, অনেক কিছু থাকে। তারপর কেউ ধ্যান করে, নানা রকম সব বেরোচ্ছে আজকাল। কিছু স্বাস্থ্যসম্মত, কিছু জাস্ট শরীর মন ঠিক রাখার জন্য, সংযম প্র্যাকটিস করার জন্য, হেলথের জন্য করে, এসব আছে। কিন্তু এগুলো এখন খুব বেশি ব্যবহার হয় না। অগ্নিত্র যুগে কটা বাড়তে হয়, কেউ করে, গৃহস্থরা করে না তো, অগ্নিত্র করে না। একটা তুলসী মন্দির আছে বা লক্ষ্মীনারায়ণ মন্দির, লক্ষ্মীনারায়ণ আছেন বা কালীর মূর্তি বা আছে, তাদের কিন্তু ফুল জল দেয়, একটু করে, তো এটা রিপ্লেস হয়ে গেছে, এই প্র্যাকটিস গুলো নেই। কিন্তু এগুলো আছে, অন্যভাবে আছে, সেগুলোকে আমাদের জানতে হবে, সেগুলোকে আমাদের জীবনে কাজে লাগাতে হবে। পরে আমাদের এই এখন এই ভাবনা, আমরা যেটা সাধারণত বলি যে এই ব্রহ্মার্পণম, এই ভাবনাটা, তারপর শিবজ্ঞানা জীব সেবা, যা কাজ করছি সবই ওই ঈশ্বর বুদ্ধিতে করা। জীবে প্রেম করে যেই জন, সেই জন শিব শিষ্য। কিন্তু সত্যি কথা, সমাজ ওই যদি ঠিক ওই বোধে প্রতিষ্ঠিত এই আত্মবুদ্ধি যদি হয়, তখন তার দ্বারা কিন্তু আর কাজও করা যাবে না। সেই কারণে ওই ক্রিয়াদ্বৈতম নাকর হিচিত, মানে কাজের ক্ষেত্রে অদ্বৈত বুদ্ধি কখনো করবে না। ভাবাদ্বৈতম সদা করজাত, ভাবে ধ্যানে দেখবে সব অদ্বৈত বুদ্ধি, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আসলে পরে একটা ভেদ বুদ্ধি থাকবে, তাহলে কাজ হবে না। কারণ কারক ভেদ চায় না, একটু চিন্তা করে ভাববে, কারক চাইতো, কর্ম, করণ, কর্তৃ, অপাদান, সম্প্রদান, যেগুলো সপ্ত কারক, ছটি কারক আছে, সে সমস্ত 5টি কারকের মধ্যে সবটাই অধিকরণ, সপ্তমী ব্যক্তি যেটা অধিকরণ কারক, ওই পর্যন্ত সবটাই তো লাগবে না। প্রণাম মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো 24 নম্বর শ্লোকে, আমার মধ্যে একটু শুনতে, আমি তো অন্যমস্ক ছিলাম কিনা বুঝতে পারছি না, 24 নম্বর শ্লোকে তো ব্রহ্মযজ্ঞের কথা বলা হয়েছে, আবার 25 নম্বর শ্লোকেও মনে বলছেন যে ব্রহ্মাগ্নৌ অপরে যজ্ঞম, এটাও কি তাহলে ব্রহ্মযজ্ঞ? দু জায়গাতে কি ব্রহ্মযজ্ঞ, দুটো শ্লোকেই কি ব্রহ্মযজ্ঞের কথাই বলা হলো? না, এটা এই প্রথম যেটা বলা আছে 24 নম্বরটা যজ্ঞের কথা ধরছেন না সবাই, দেখছি। 24 নম্বর শ্লোকটা যেটা আলোচনা করছে সেটা হচ্ছে অগ্নিহোত্র যজ্ঞ, যা প্রত্যেক গৃহস্থাশ্রমে ছিল তৎকালীন। সেই যজ্ঞের মানে একদম স্পেসিফিক বলছেন, সেখানে অর্পণ, হবি, ঘি সব আছে। কিন্তু ব্রহ্মাগ্ন যেখানে বলছে, সেখানে কিন্তু এই দ্রব্যের ব্যাপারগুলো নেই। সেখানে ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞের দ্বারা, যজ্ঞের আহুতি হচ্ছে মানে কি, জীবাত্মা পরমাত্মা ঐক্যের জন্য আমাদের যে দেহমন বুদ্ধিতে যে উপাধি, যে দেহমন বুদ্ধি যে উপাধি রহিত যে অবস্থা,
শহীদ যে অবস্থা সেটাকে উপাধি রহিত অবস্থায় নিয়ে যেতে চাইছে, তাতে নিবেদন করছে মানে বিনাশ করতে চাইছে, লয় করতে চাইছে সেই ব্রহ্ম, অর্থাৎ আমি ব্রহ্ম বা সোহম এই বুদ্ধিটা আনার জন্য করা হচ্ছে। এখানে কিন্তু দ্রব্যের ব্যাপারটা আমরা পাচ্ছি না, অর্পণ, ঘি, হবি এগুলো নেই। ওই যজ্ঞে কিন্তু সেটা আছে, অগ্নিহোত্র যজ্ঞে, অর্থাৎ 24 নম্বর শ্লোকে, মানে অ্যাক্টিভিটি ওখানে আছে, এখানে অ্যাক্টিভিটি নেই, এই পার্থক্যটা কিন্তু আছে। তবু ওটা যোগ্য, কিন্তু ওটা আপনি ঠিকই তুলেছেন প্রশ্নটা, যে ওইটাকে যোগ্য না, অবশ্যই যোগ্য, কিন্তু এই 14 যজ্ঞের মধ্যে বা 12 মতান্তরে এটা বলছে না, এটা আলাদা রেখেছি। কিন্তু আলাদা রেখেছি বলে আলাদা করে আলোচনা করেছি ভাষ্যকার থেকে কারণ, কিন্তু এটাও ঠিকই, এটাও একটা যজ্ঞই, যে এই যজ্ঞটাও এই অগ্নিহোত্র যজ্ঞের কথা বলা হয়েছে। এবং দৈনন্দিন জীবনে আমরা এটাকে এখনো পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়, রামকৃষ্ণ তো বটেই, এটাকে অ্যাডপ্ট করেছে এবং এটা প্র্যাকটিসটা উত্তরাখণ্ডে অনেক সাধু সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে আছে। অনেক গৃহস্থ পরিবার আমরা জানি না, খবর রাখি না, অনেকেই যারা বৈদিক কালচার ফলো করে তারা খাওয়ার সময় এই মন্ত্রটা উচ্চারণ করে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, সাউথে অনেক জায়গায় আছে, যেটা খাবার মন্ত্র, অন্ন গ্রহণের ব্যাপারটা, এটাকে এখনো কিন্তু অনেক জায়গায় বাঁচিয়ে রেখেছে। আমাদের বাংলায় বা অন্য জায়গায় নেই, উত্তর ভারত অনেক জায়গায় আছে, সাউথেও আছে। ঠিক আছে, মানে হ্যাঁ, মানে 25-এ যে যজ্ঞের কথা বলে সেটা হচ্ছে মানে মনের রাজ্যে, চিন্তনের রাজ্যে যে চিন্তনের রাজ্যে আছে, এবং ফিজিক্যাল ওয়ার্কও আছে। কারণ দৈব যজ্ঞের কথা বলা হচ্ছে, সেখানে তো জিনিসপত্র নিবেদন করার ব্যাপার থাকে, হোম প্রভৃতি থাকেই। এখানে সবগুলো কিন্তু বলেননি, কারণ স্যাম্পল হিসেবে আমাদের খেয়াল রাখতে হবে শ্রীকৃষ্ণ কিছু কিছু তুলেছেন। আমরা দশম অধ্যায়ে দেখবো বিভূতি যোগ যখন বলবেন, তিনি ওই কিছু উদাহরণ দিয়ে বলছেন, আমি এই পর্বতানাং হিমালয় আছে না, সেরকম আছে সমুদ্র, এরকম উদাহরণ কিছু কিছু তুলেছেন। অনেক যজ্ঞ আছে তো, কত রকমের যজ্ঞ আছে আমাদের, আমাদের অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ যে আমরা বলি, বড় বড় যজ্ঞগুলো তো বাদই দিয়েছেন, কিছুই তো বলেননি। তো ওটা অবশ্য অকেশনালি হয়, রাজযজ্ঞ ডেলি হয় না, কিন্তু এই এগুলো দেওয়া আছে প্রায় মাঝে মাঝে অকেশনাল, নিত্য এবং নৈমিত্তিক এগুলো থাকে। এই প্রাণকর্ম, ইন্দ্রিয় যে সংযম, তারপর দ্রব্যযজ্ঞ, দেবতাদের পূজা, অনেক জায়গায় অনেকেই নিত্য, যেমন কর্ণকে আমরা পাই সূর্যের উপাসনা করছেন রেগুলার, অনেকেই এরকম করছেন, আমার মহাভারতে পাই। তো এগুলো রেগুলার প্র্যাকটিসের মধ্যে আছে বলেই মেন কিছু কিছু উদাহরণগুলো তুলেছেন। হ্যাঁ মহারাজ, প্রণাম মহারাজ। আর এই যজ্ঞ নিয়ে অনেক আলোচনা অনেক জায়গা করে, এটা কর্মকাণ্ডের ব্যাপার, তো খুব চর্চা আমার অন্তত করা নেই এই যজ্ঞগুলো নিয়ে। এই বিভিন্ন বইয়ের মধ্যে যা ছড়িয়ে আছে যেগুলো, সেগুলো পরে দেখলাম, আর এগুলো প্রাসঙ্গিক নয়, এখন খুব একটা ব্যবহারও নেই, কিন্তু একাডেমিক্যালি এটা আমাদের জানলে ভালো যে কি ছিল, এবং শ্রীকৃষ্ণ সেটাকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছেন। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের ডিউটি। মানে তুমি কি কাজ করো না, আমি লাঙ্গল টানি, ওটাই করো, খুব ভালো কাজ, তুমি ভগবানের কর্ম করো, ইয়াত কর্মে বলছেন সেটাই। তুমি কি করো, আমি পড়াশোনা করি, তাই ওটাই ভালো কর্ম, ওটাই ভগবান অর্পণ করো। তুমি কি করো, আমি পড়াই, সেটাই ভালো কর্ম, ওটাই করো। ওই রকম আর কি, যা কিছু করছি সাকারমানাতমাভ্যাস, আমরা পাবো অষ্টাদশ অধ্যায়ে, সাকারমানাতমাভ্যাস সিদ্ধিং বিন্দতে মানব, নিজের কর্মের দ্বারাই তুমি সিদ্ধি লাভ করবে, সেটাকে যজ্ঞে কনভার্ট করতে পারবে। ভগবানকে আনলেই, ভগবত বুদ্ধি আনলেই সব কর্মই যজ্ঞে রূপান্তরিত হয়ে যাবে। থাক নাকি আজকে? হ্যাঁ মহারাজ। মহারাজ প্রণাম মহারাজ। কে? হ্যাঁ মহারাজ, একটা প্রশ্ন। আপনি বললেন যে শ্রেষ্ঠ ব্যক্তি কর্ম করিতে পারে না, মানে বিবেকানন্দ স্বামীজি বলেছেন করিতে পারেন না। হ্যাঁ, তো আমাদের যে দৈনন্দিন নিত্য জীবনযাপন, তো সেখানে শ্রেষ্ঠ ব্যক্তিরা কিভাবে নিজেদের জীবনযাপন, জীবিকা নির্বাহ করে, মানে কর্মকে ব্যতি রেখে? তাদের সে কর্মের মধ্যে সেই প্রেরণা থাকে না, তাদের কর্মের মধ্যে গোটা জায়গাটায় আমি পড়ছি, তাহলে সময় আমার হাতে কম আছে, তবু পড়ছি কিছুটা অংশ। কর্ম উপাসনা বলে সামনে একটা লেকচার আছে, আমি সেখান থেকে আমি পেয়েছি, এই পাশেই ছিল। শ্রেষ্ঠ মানব কর্ম করিতে পারেন না, কারণ তাহার মধ্যে কোনো বন্ধনের ভাব, আসক্তি বা অজ্ঞান নাই। আমরা দেখেছি ওই 3য় অধ্যায়ে দেখেছি যে কর্ম করতে গেলে সাধারণভাবে ওই শ্রীকৃষ্ণ বলছেন, আমার তো কোনো নামে পার্থাস্তি কর্তব্য এবং ত্রিশূল লোকসে কিঞ্চন, আমার কোনো কর্তব্য নেই, আমি কাজ নাই করতে পারি, কিন্তু আমি করছি, আমি জগৎকে ভালোবেসে লোকসংগ্রহের জন্য কাজ করছি, কিন্তু করার মধ্যে একটা বাধ্যবাধকতা থাকে না, বাধ্যবাধকতা থাকে না। কিন্তু সাধারণ ক্ষেত্রে ভগবানের কথা হচ্ছে না, বা আধিকারিক পুরুষদের কথা হচ্ছে না, সাধারণ ক্ষেত্রে যারা আত্মজ্ঞান লাভ করে তাদের একটু আগে আলোচনা করছিলাম না, যে 21 দিন পর শরীর থাকে না বলছে, তাদের শরীর চলে যায়, কারণ তাদের
আসক্তি থাকে না জগতের প্রতি, কোনো অভাব বোধ থাকে না। একটা উদাহরণ দিচ্ছেন স্বামীজি যে একবার নাকি একটি জাহাজ এক চুম্বকের পাহাড়ের নিকট দিয়া যাইতেছিল, জাহাজে লোহার স্ক্রু প্রেগ নাট বোল্ট গুলো আকৃষ্ট হয়ে বাহিরে আসলে জাহাজটি খণ্ড বিখণ্ড হয়ে গেল। অজ্ঞান অবস্থাতেই আমাদের কর্মপ্রচেষ্টা থাকে, কারণ প্রকৃতপক্ষে আমরা সকলে নাস্তিক। যথার্থ আস্তিক্য বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ কর্ম করতে পারেন না। তার কারণটা খুব সুন্দর বুঝছেন। আমরা ঈশ্বরকে দেখে দেবো না, তাদের প্রতি একটা বিশ্বাসও নেই। যদি ঈশ্বরের বিশ্বাস থাকে তিনি সব করছেন বা করাচ্ছেন, তাহলে আমার খুব দৃঢ়ভাবে ভাবি যে ঈশ্বর সব করাচ্ছেন। এই বুদ্ধি যদি সত্যিকারের, একদম সত্যিকারের মানে অন্তরে গেঁথে যায় আমার, তাহলে আমি কি করে কাজ করব? কারণ আমি তো আমি আমার তো কাজ করা থাকে না, আমি ভগবানকে সাহায্য করবো। স্বামী উদাহরণ দিচ্ছেন যে ঈশ্বরকে সাহায্য করা। আমাদের ভাষায় একটি প্রসিদ্ধ উক্তি আছে যার অর্থ বিশ্বকর্মাকে শিখাইতে হইবে কি করে সৃষ্টি করিতে হয়। বিশ্বকর্মাকে তো একজন কার্পেন্টারকে শেখাবে না যে কি করে জগৎ সৃষ্টি করতে হয়। আমরা দেখছি জগতের মধ্যে অভাব বোধ দুঃখ কষ্ট, তাই জগৎটাকে আমরা সংশোধন করার জন্য যে ভগবান জগৎ ঠিকঠাক রাখেননি, আমাকে ঠিক করতে হবে, পালিশ করতে হবে, অনেক উপকরণ দিয়ে এটাকে মানুষের অভাব দূর করতে হবে, এই বুদ্ধি থেকে করছি। আচ্ছা, এটা আমরা খারাপ বুদ্ধি বা কষ্টের বুদ্ধি আছে, এটা ভালো, খারাপ নয়, কিন্তু যদি ভগবানের এই দৃষ্টিতে দেখি তো এটাই জগৎ। The world is perfect in itself, কারণ ইনি এইভাবে তৈরি করেছেন তার লীলার জন্য, তার আনন্দের জন্য। এই বুদ্ধি যখন কোনো সাধক এসে যায় তখন আর সে নিজের উন্নতির চেষ্টা করে না, অন্যের উন্নতির চেষ্টা করে না। শ্রীরামচন্দ্রের উদাহরণ আছে, তিনি বলছেন যদি জানতাম যে জগৎটা নিত্য, তাহলে আমার পুকুরটা সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। এই ধরনের কথা বলছেন। অর্থাৎ এই জগৎটা যে নিত্য নয়, এর কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন তারা করতে চাননি, করেননি। এক দিক থেকে আলোচনা আছে। সেই কারণে স্বামীজি বলছেন শ্রেষ্ঠ মানব তারা কর্ম করেন না। অতঃপর যখন তোমরা জগৎ সম্বন্ধে ভগবানকে আমরা কিছু সাহায্য করতে হবে, তাহার জন্য এই করতে পারে এরকম বলছেন, সেই সময় খেয়াল রাখবে এই কথাটা যে তুমি কি ভগবানকে সাহায্য করতে চাইছো, তিনি কি পারেন না? একটা তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছেন, আর সাধারণ ক্ষেত্রে তিনি আমার হেল্প চাই, আমার কোনো হেল্প প্রয়োজন ভগবানের নেই। তাই বলছেন নিশ্চয় এমন কিছু খানাই করিয়া যান নাই যে তুমি বা আমি একটি হাসপাতাল বা অনুরূপ কিছু নির্মাণ করিয়া তার সাহায্যের জন্য অগ্রসর হইব। তিনি তোমাকে কর্মের সুযোগ দিয়েছেন, এটা আমার সুযোগ, আমি সুযোগ পেয়েছি যে ভগবানকে সাহায্য করা। এটা ঈশ্বর নিন্দা। তুমি কি মনে করো যে একটি পিলিকাকে তোমার সাহায্য ব্যতীত মরিয়া যাবে? ইহা পরাদস্তুর ঈশ্বর নিন্দা। জগৎ তোমার কোনো প্রয়োজনই বোধ করে না, জগৎ চলতে থাকিবে, তুমি এই সমুদ্রে একটি বাড়ি বিন্দু মাত্র। তাহার ইচ্ছা ছাড়া গাছের পাতা একটি পাতাও নড়ে না, বাতাস হইতে পারে না। আমাদের সৌভাগ্য যে আমরা তাহার ঈপ্সিত কর্ম করিবার সুযোগ লাভ করিয়াছি, তাকে সাহায্য করিবার জন্য নয়। সাহায্য এই শব্দটি তোমার মনে হইতে মুছিয়া ফেলো। তারপর বলছেন তাহার কৃপাতেই তোমার অস্তিত্ব। তুমি কি মনে করো তুমি তাকে সাহায্য করিতেছো, তুমি তাহার উপাসনা করিতেছো? এই একটা কনসেপ্ট। তাহলে কি করবো আমরা? যে তার উপাসনা করছি। যখন কুকুরকে একটু করে খাবার দাও, তখন কুকুরকে ঈশ্বরকে পূজা করিতেছো। ওই কুকুরের মধ্যে ঈশ্বর আছেন, তিনি কুকুর রূপে প্রকাশিত। তারপর স্বামীজি বলছেন তিনিই সব এবং সকলের মধ্যে তিনি। আমরা তাহাকে পূজা করিবার সৌভাগ্য লাভ করিয়াছি মাত্র। সমগ্র বিশ্বকে এই শ্রদ্ধার চোখে দেখো, তবেই পূর্ণ অনাসক্তি আসিবে। ইহাই তোমার কর্তব্য হোক, ইহাই কর্মে যথার্থ মনোভাব। কর্মযোগে এই রহস্য আমাদেরকে শিক্ষা দেয়। আমি এটা একজনকে পাঠিয়ে দেবো, খুব সুন্দর। ঠিক আছে, প্রণাম মহারাজ। সন্দীপ। মহারাজ, আমারও একটা প্রশ্ন ছিল, আমার মনে হয় দেরি হয়ে গেছে। আপনার করবো? ঠিক আছে, থাক। নাম নালে পরে ফোনে বলে দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, বেশ। নালে পরে সপ্তাহে। ঠিক আছে মহারাজ, পরের সপ্তাহে হবে। ঠিক আছে। তা এতক্ষণ আমরা মহারাজের মনোজ্ঞ সুন্দর গীতার ক্লাস শুনছিলাম এবং এত সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর হলো, খুব ভালো লাগছিল। মানে একটা আবেশের মধ্যে ছিলাম, আধ্যাত্মিক। তো এতক্ষণ আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন গীতা ক্লাসে, তাদেরকে গীতা গ্রুপের পক্ষ থেকে, গীতা বিনিশ্চয় গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মহারাজকে এত সুন্দর ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য আন্তরিক শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করি। প্রণাম মহারাজ, এবং আজকের গীতা ক্লাস শেষ করার জন্য অনুরোধ জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।